হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আমি নেক ব্যান্ডটা কানেক্ট করে নিই এন্ড আচ্ছা, আমরা একটা মিনিট একটু ওয়েট করি। 8টা 4 পর্যন্ত, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ব্লুটুথ স্পিকারটা ডিসকানেক্ট করে দেই। ওকে। আচ্ছা আচ্ছা, সবাই তো মনে হয় জয়েন করছেন। আপনাদের কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফটোশপের ক্লাস 2, তাই তো? আমি একটু আপনাদের ক্লাস রেকর্ডিংটা একটু অন করে নেই এন্ড হচ্ছে দাঁড়ান, স্টুডিওতে যাই। কন্টেন্ট প্লেলিস্ট 327। আচ্ছা, ওকে। আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে ফটোশপের ক্লাস 2, আজকে ফটোশপ ক্লাস 3, তাই তো? ঠিক আছে, আমরা ওপেন করতেছি, স্ক্রিনটা শেয়ার করতেছি, একটা মিনিট। সবকিছু ডান, এটা থাকুক। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে and কথা ক্লিয়ার, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আমরা কোর্স মডেলটা একটু ওপেন করি আর আমাদের আজকের টপিকগুলোর বিষয় আমরা একটু আগে জানা নিই, তারপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। গ্রাফিক ডিজাইন ইয়াতে, আচ্ছা। আমাদের আজকে হচ্ছে ব্রাশ টুল এন্ড গ্রেডিয়েন্ট টুল নিয়ে ক্লাস হবে, ঠিক আছে? আজকে আমাদের ফটোশপ ক্লাস 3। আমি ফটোশপটা ওপেন করে নিই। এখানের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে আজকের ইয়াটার মধ্যে, সো সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন এন্ড নোট করবেন। ওকে, টপিকগুলো ছোট ছোট কিন্তু বিষয়গুলো ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা ফার্স্টেই একটা নতুন আর্ট বোর্ড নিয়ে নেই, ফাইল থেকে নিউ। আমরা ধরেন ওয়েবে গিয়ে ওয়েব লার্জই নেই, সমস্যা নেই। ওয়েব লার্জ, এখান থেকে আর্ট বোর্ডের টিকটা উঠা দিব, পিক্সেল সেটআপ 8 GB, বাকি সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে না? জাস্ট ক্রিয়েট। ওকে, সো আমাদের তো আগে থেকে পরিচিত কি হয়েছে, আমরা আমরা পরিচিত হয়েছি সিলেকশন টুলের সাথে। সিলেকশন টুলের মধ্যে 3টা পার্ট ছিল, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ইলিপ টুল, অ্যান্ড হচ্ছে লেসো টুল, পলিগোনাল, ম্যাগনেটিক, ম্যাজিক ওয়ান টুল, অ্যান্ড হচ্ছে আপনার কুইক সিলেকশন টুল। এই বিষয়গুলোর সাথে তো আমরা অলরেডি পরিচিত। আর ফটোশপে কোনো কিছু সিলেক্ট করতে গেলে আমাদের এই 3টা দিয়ে করতে হয়। ওকে, তো এইখানে আমাদের হচ্ছে লেয়ার প্যানেল। যখন আমরা আর্টবোর্ড নিই তখন আমরা শুরু থেকেই জানি যে এই প্রথম লেয়ারটা কি থাকে, লক অবস্থায় থাকে, তো এটা আমরা ফার্স্টে আনলক করে রাখি। ওকে, এখানের মধ্যে আমাদের হোয়াইট আর্টবোর্ড আছে, একটা হোয়াইট লেয়ারটার মধ্যে হোয়াইট কালার দেয়া। তো আমরা এখানে নর্মালি কি করব, আমরা হচ্ছে এখানের মধ্যে একটা নতুন আর্ট লেয়ার নিয়ে নিব ফার্স্টেই। একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এইবার আমরা একটু মডিউল ধরে ধরে আগে। সো আমাদের আজকের টপিকের ফার্স্ট টপিকটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলটা আমরা কোথায় পাবো? আমাদের ফটোশপের ঠিক লেফট সাইডে যদি আমরা তাকাই, লেফট সাইড থেকে একটু নিচের দিকে আসলে এক্স্যাক্ট একটা ব্রাশের আইকন আছে। আমরা নর্মালি যেই ব্রাশগুলো দেখি ওই ব্রাশের মতনই দেখতে একটা আইকন আছে, ওইটা হচ্ছে আপনার ব্রাশ টুল। আপনি যখন মাউসের কার্সরটা ওইটার উপর নিবেন তখনই আপনি দেখবেন যে এখানে ব্রাশ টুল আছে বা ব্রাশের আইকনটা আছে, এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারেন যেটা ব্রাশ টুল। এন্ড এটার ভিতরে আরো অনেক কয়েকটা টুল আছে, কিন্তু আমরা শুরুতে ব্রাশ টুলটা বুঝি। এখন ব্রাশ টুলটা নেওয়ার পরে আমাদের এরকম একটা সার্কেল আসবে, এরকম একটা সার্কেল আসবে। এখানে কিছু জিনিস আগে একদম ইয়া মোডে, ডিফল্ট মোডে করে রাখি। 100, এটা হচ্ছে গিয়ে 100, ঠিক আছে? এখন এই যে সার্কেলটা, এটা অনেক বড় না? এখন আহ, আপনাদের পিসিতে অনেক সময় এরকমও থাকতে পারে।
ঠিক আছে, এরকম ছোট্ট একটা প্লাস আইকনের মতন থাকতে পারে। আবার অনেকেরটাতে দেখবেন যে হচ্ছে একটু বড় করে এরকম প্লাস আইকন থাকবে। দুই ধরনের প্লাস আইকন থাকতে পারে। এখন এই যখন দুই ধরনের প্লাস আইকনটা থাকবে, আপনি হয়তো ব্রাশটা খুঁজে পাবেন না, যে আমি অ্যাকচুয়ালি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম কিন্তু এখানে তো কোনো ইয়ে আসতেছে না। আমি যখন সিঙ্গেল ক্লিক করি দেখা যায় যে পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে যেতেছে, অথবা আপনার ছোট্ট পেন্সিলের মতন একটা লাইন পড়তেছে, ছোট্ট পেন্সিলের মতন একটা লাইন পড়তেছে, আপনি তখন একটু কনফিউজড হয়ে যেতে পারেন। এইখানে এগুলা যদি হয়, এরকম পজিশন থাকে, আপনি থার্ড ব্রেকের যে ওপেন ক্লোজ দিয়ে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে কুইক সিলেকশন টুলের সময়, যে আপনি যখন হচ্ছে থার্ড ব্রেকেট ক্লোজটা দিবেন তখন এটা কি হবে, সার্কেল বড় হবে। থার্ড ব্রেকেট ওপেনটা দিলেই সার্কেলটা ছোট হবে, বা রেডিয়াসটা ছোট বড় হবে। সো এই রেডিয়াসটা যখন আপনি ব্রাশ তুলে যাবেন এটাও সেম, আপনি বড় করে দেখতে পারেন, থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে দেখতে পারেন এটা বড় হয় কিনা। যদি না হয় সেই ক্ষেত্রে থার্ড ব্রেকেট ওপেন দিয়ে আপনি দেখবেন যে এটা ছোট হয় কিনা। ছোট হইলে একটা জায়গায় গিয়ে, একটা পর্যায়ে গিয়ে আপনার এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্রাশের রেডিয়াসটাকে ছোট বড় করার সিস্টেম। ওকে, তো ব্রাশ টুল সিলেক্ট করার পরে ব্রাশ আমরা কিভাবে ইউজ করি, নর্মালি আমরা কালার দেই, তাই তো। ব্রাশের নর্মালি আমরা ব্রাশ যেভাবে করি আমরা সেভাবে কালার করতে পারি। এখন ব্রাশের মধ্যে যে আমার ব্ল্যাক কালার কেন হইলো, আমার তো হোয়াইট কালারও হইতে পারতো, তাই না? এই জিনিসটা মাথায় রাখবেন, ফটোশপের মধ্যে ব্রাশ টুল অলওয়েজ ফরগ্রাউন্ড কালারটাকেই ডিটেক্ট করে। আপনার ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে, ব্রাশও সেই কালারই ইয়া করবে, সেই কালারেরই ব্রাশ করবে বা পেইন্ট করবে। ঠিক আছে, আপনার যদি এটা হোয়াইট কালার থাকে তাহলে হোয়াইট কালারই করবে, কিন্তু হোয়াইটের মধ্যে তো হোয়াইট কালার বুঝতে পারবেন না। আপনি ফরগ্রাউন্ড কালার যদি এখন আপনি ব্লু বা অরেঞ্জ বা এই টাইপের কিছু একটা কালার নেন, তখন দেখেন ফরগ্রাউন্ড কালারের মতন ফলো করে করেই সে হচ্ছে কি করতেছে, কালার নিতেছে। আমি জাস্ট কালারটা সুইচ করে নিছি, এখান থেকে কালারটা সুইচ করে নিলাম, তখন দেখেন যেটা ফন্টে আছে সেই কালারটাই ব্রাশ টুল ইউজ করতেছে। এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? হইলে চ্যাট বক্সে জানাবেন, অ্যান্ড সবাই একটু চেষ্টা করবেন রেসপন্স করার, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনি অ্যাকচুয়ালি বুঝতেছেন কিনা। ঠিক আছে, ওকে। এখন এই যে ব্রাশ টুলটা যখন আপনি ইয়া করলেন, ব্রাশ টুলটাতে আমরা কি করলাম, ছোট বড় করার জন্য আমরা নর্মালি যে থার্ড ব্রেকেট ওপেন ক্লোজ একটু ঝামেলার কাজও আপনার কাছে মনে হইতে পারে, তাই না? দাঁড়ান, এই যে ব্রাশ টুলটা এটা ছোট আছে, আমি এটা বড় করলাম, তারপরে ব্রাশ করতেছি, এই কিবোর্ড প্রেস করে বড় ছোট করাটা আপনার জন্য একটু ঝামেলার মনে হইতে পারে। সেটারও সলিউশন আছে। আপনারা ঠিক আপনাদের উপরে যে কন্ট্রোল প্যানেলটা আছে, আগে ব্রাশটা একটু ছোট করে নিই, উপরের যে এই যে উপরে যে কন্ট্রোল প্যানেলটা সবার ফটোশপে আছে, সো ওইটাতে যাওয়ার পরে আপনি প্রথমে একটা ব্রাশের আইকন পাবেন, পাশে আরেকটা ড্রপ ডাউনের মতন অ্যারো পাবেন, এখানে একটা অ্যারো আছে, এখানে একটা অ্যারো আছে, সেকেন্ড যে অ্যারোটা ডান পাশের যে অ্যারোটা আছে সেটাতে ক্লিক করলে দেখবেন আপনার এখানে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে কি সাইজ। আপনি এখান থেকে চাইলে সাইজটা ছোট এবং সাইজটাকে বড় করতে পারেন। ঠিক আছে, এই যে বড় করতে পারেন, আরো বড় করতে পারেন। এন্ড নিচেরটা হচ্ছে আপনি আপনার ব্রাশটাকে হার্ড করতে পারেন, ব্রাশের যে রেডিয়াসটা আছে এটা দেখেন, এটা একটু কি কর্নারটা একটু রাফ, আমি যদি হার্ডনেসটা কমায় দেই তাহলে দেখেন আমার ব্রাশের কালারটা কি সফট হয়ে গেছে বা একটু ব্লারি হয়ে গেছে, তাই না? তো এইখান থেকে আপনি ব্রাশটাকে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, এন্ড এখান থেকে ব্রাশের অ্যাঙ্গেলও আপনি ঘুরাইতে পারেন, কিন্তু ব্রাশের অ্যাঙ্গেলটা এইখানে ঘুরে না, অ্যাকচুয়ালি ব্রাশের অ্যাঙ্গেলটা স্পেশাল কোনো ব্রাশ থাকলে সেই ক্ষেত্রে ঘুরে। ঠিক আছে, এই হলো গিয়ে বিষয়। তো আমরা এখান থেকেও সাইজটা ছোট বড় করতে পারি এবং ব্রাশটাকে হার্ড এবং সফট করতে পারি এখানে। এখন এই পার্টটার পরে আপনি যদি নিচের দিকে আসেন দেখবেন আপনাদের এখানে এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে অনেকগুলো বক্স বক্স বা ফোল্ডার ফোল্ডার করা, এরকম ভাবে অনেকগুলো ইয়া থাকতে পারে। তো এগুলো কি, এগুলো হচ্ছে ব্রাশের সেট। এখানে ফটোশপ আপনি যখন ইনস্টল করেন তখনই এই ব্রাশগুলো ফটোশপের সাথে সাথে ইনস্টল হয়, কিছু তো উপরে থাকে। এখন আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, এগুলো ডিলিট করে দেই। এখন এখানে আমরা ফার্স্টেই পাই জেনারেল ব্রাশ। জেনারেল ব্রাশের মধ্যে প্রথমটা হচ্ছে কি সফট রাউন্ড ব্রাশ, এরপরটা হচ্ছে হার্ড রাউন্ড ব্রাশ, এরপরে হচ্ছে সফট রাউন্ড প্রেসার সাইজ ব্রাশ। এখন এই প্রেসার সাইজ ব্রাশটা মূলত হচ্ছে আপনি যদি কোনো পেন ইউজ করেন তখন আপনার এই ব্রাশটা প্রেসারের হিসাবে ইউজ করবে, বড় বা ছোট হবে, চিকন থেকে মোটা হবে। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি মাউসে ক্লিক করতেছি, প্রেসার সেন্সিটিভ তো ইউজ হচ্ছে না, তো যার কারণে এটা অ্যাকচুয়ালি
আমাদের মাউস দিয়ে কাজ করা যায় না, আপনার পেন লাগবে বা পেন রিলেটেড যে গ্রাফিক ট্যাবলেট থাকে ওই ট্যাবলেট লাগবে, তাহলে আপনি এই প্রেসার যে ব্রাশটা আছে সেটা ইউজ করতে পারবেন। এটার নিচেরটা হচ্ছে হার্ড রাউন্ড প্রেসার সাইজ ব্রাশ, আপনার প্রেসার দিলে চিকন থেকে মোটা হবে এরকম আর কি বিষয়টা। সফট রাউন্ডেড, এখানে অনেকগুলো ইয়া আছে আর কি, আপনার অপাসিটিও কম বেশি আছে, আপনি যদি প্রেসার দিয়ে হয় যে এক সাইড থেকে ঘন হবে আর এক সাইড থেকে হালকা হয়ে যাবে, এরকম টাইপেরও আছে। এই ব্রাশগুলো অতটা আমাদের ইফেক্টিভ না, বিকজ অফ আমরা তো গ্রাফিক টাইপ ইউজ করতেছি না, সবাই ইউজ করেও না। ঠিক আছে, এরপর দেখেন ড্রাই মিডিয়া ব্রাশ। ব্রাশ এখানে গেলে ব্রাশটা ছোট হয়ে আছে, ব্রাশটাকে বড় করেন, আপনি দেখেন এখানে এক ধরনের স্পেশাল ইফেক্টের মতন ব্রাশটা পড়তেছে। ঠিক আছে, এরপরে এখানে আরো কিছু আছে, ব্রাশটা ছোট হয়ে যেতেছে বারবার, যাই হোক এখানে আরো কিছু ব্রাশ আছে। এখন এই টাইপের ব্রাশ দিয়ে আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, যে ধরেন আল্ট্রা ডিলাইটে কালার দিছে এন্ড এখানের মধ্যে আপনার আহ, কিছু হচ্ছে ইয়া দিয়ে ব্রাশ দিয়ে তারা হচ্ছে এখানের মধ্যে কিছু ডিজাইন প্লেস করছে, বিষয়টা এরকম হইতে পারে। দাঁড়ান ফ্লোটা 100% করে দিই। আচ্ছা, এরকম কিছু হইতে পারে। তো এই জিনিসগুলো যদি আপনারা ওই লেভেলের কাজগুলো করেন সেই ক্ষেত্রে আপনার লাগতে পারে। এরপরটা হচ্ছে কি, কাইলি আনলিমিটেড চারকোল পেন্সিল 25 পিক্সেল। এটা হচ্ছে একটা ব্রাশ, এটা হচ্ছে পেন্সিলের মতন, বা ওই যে আমরা যে কি বলে এটারে, রং পেন্সিল ইউজ করি না, ওয়্যাক্সের যে পেন্সিল গুলো, ওই টাইপের ব্রাশ। এগুলো হচ্ছে ফটোশপে প্রিসেট অবস্থাতে থাকে। নিচেরটা হচ্ছে একটু স্পেশাল ক্যাটাগরির ব্রাশ। আচ্ছা এটা না, এটাও ওই টাইপেরই। নিচে যাই, নিচের দিকে গেলে আপনি ওয়েট মিডিয়া ব্রাশেস পাবেন। এখানে দেখেন এটা ওয়াটার কালারের মতন আপনার ব্রাশটা হয়। ব্রাশটা একটু বড় করে নিই, এটা একটু ওয়াটার কালার মতন। অ্যাকচুয়ালি সব ব্রাশ সেম, আপনি ঘুরে ফিরে সেমই, আপনি সেম ভাবে সব ব্রাশের কাজ করতে পারবেন। তারপরে এখানে একটা আছে, কি হলো, এটা কাজ করে না কেন, দাঁড়ান। ওকে, এটা মেবি অন্য কোনো ব্রাশ, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা স্পেশাল ইফেক্ট ব্রাশে যাই। স্পেশাল ইফেক্ট ব্রাশে গেলে ও সরি, লেয়ার প্যানেল সিলেক্ট করে নিন, এই জন্য ঝামেলা। স্পেশাল ইফেক্ট ব্রাশে গেলে এখানে ব্রাশটা কেমন না, আপনি যখন ক্লিক করবেন দেখেন মনে হচ্ছে যেন ছিটা পড়তেছে, পানির ছিটা পড়ে না, পানি পানি ওয়াটার ড্রপ পড়তেছে এরকম মনে হচ্ছে। আমি যদি একটু ব্লাড টাইপের একটা কালার নিয়ে নেই, কালার নিয়ে যদি আমি ক্লিক করি দেখেন যেন রক্তে ছিটা পড়তেছে, এই টাইপের কিছু ইফেক্ট এখানের মধ্যে দেয়া যায় চাইলে। তো মাল্টিপল ব্রাশ আপনি কিন্তু এখানের মধ্যে পাচ্ছেন। তারপরে এখানে অন্যান্য ব্রাশও আছে, যেমন এটা আপনি ক্লিকের সাথে সাথে এটা অ্যাঙ্গেলটা ঘুরতেছে, আপনি যতবার ক্লিক করবেন অ্যাঙ্গেলটা ঘুরবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের ব্রাশই অ্যাকচুয়ালি আছে। আচ্ছা এটা কি হইতেছে, এটা তো ইয়া, ব্রাশ টুলে যাই, এটা তো স্পেশাল ইফেক্ট গেল, নিচে যাই এটাতে যাই। আচ্ছা এইটা হচ্ছে স্ম্যাক টুলের কাজ, এটা অন্য জিনিস, এটা আপনার ইয়া ব্রাশ না, এটা হচ্ছে এখানের মধ্যে অন্য টুলেরও কিছু ব্রাশ এখানের মধ্যে প্রিসেট অবস্থাতে দেয়া আছে। আর এটা প্যাটার্ন শেপের ব্রাশ মেবি, এটা প্যাটার্নের মতন একটা ব্রাশ। তো এখানে মাল্টিপল ব্রাশ আপনি পাচ্ছেন, ব্রাশ ছোট বড় করা দেখলেন, এখানের মধ্যে ব্রাশের ফ্যামিলি আছে এগুলোও দেখলেন, সবই ঠিকঠাক। এখন ধরেন এখানে যেই ব্রাশটা নাই, আপনার ওই ব্রাশটাই লাগবে, আপনার কাছে একটা ব্রাশ লাগবে যেই ব্রাশটা আপনার কাছে নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি নর্মালি ব্রাউজারে যান। এখন আপনার কি লাগবে, ধরেন আপনার ব্রাশ কি লাগতে পারে, কি ব্রাশ লাগতে পারে, কি ব্রাশ ধরেন কালার, কালার স্ল্যাশ, কালার কালার স্প্ল্যাশে যান। কালার স্প্ল্যাশে যাওয়ার পরে আপনি ইমেজে যান। ইমেজে যাওয়ার পরে আপনি এখান থেকে কালারটা টুল থেকে গিয়ে কালারটা সেট করে দেন হচ্ছে ব্ল্যাক বা হোয়াইট। ব্ল্যাকটাই দিলাম, সমস্যা নাই। উম, এটা না হলে ধরেন অন্য একটা নেই, ধরেন যে ক্যাট, ক্যাট লিখে সার্চ দিলাম, এখান থেকে কালারটা নিয়ে নেই হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক নেওয়ার পরে আপনার এখানে দেখেন কোনো ক্লিপ আর্ট আছে নাকি, বা আপনি চাইলে এইগুলারেও সিলেক্ট করে ব্রাশ বানায় ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আহ, আমি ইমেজও দেখাবো, আমি ইয়াতেও দেখাবো। ক্যাট ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট, আমি ক্লিপ আর্ট দিলাম।
ধরেন আমি এইটা নিই, এটার মধ্যে হোয়াইটও আছে ব্ল্যাকও আছে, তাই না? আমি জাস্ট এটাকে কপি করে নিই বা সেভ করে নিই, সেভ ইমেজেস। আমি ধরেন ডেস্কটপে নিয়ে এটাকে সেভ করে রাখলাম, ফটোশপে গেলাম, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আমি জাস্ট ওই ব্রাশ এই ক্যাটটাকে নিয়ে আসি। এখানে আমাদের কি আসলো? এখানে একটা বিড়ালের ছবি আসলো, তাই তো? আমরা এবার এই লেয়ারটাকে ধরে আমরা সিলেক্ট থেকে ডিরেক্ট সাবজেক্টে চলে যাই। আমাদের এই লেয়ারে যা আছে তাই তো সিলেক্ট হবে, তাই না? সেই সাবজেক্টটা সিলেক্ট করে ফেলবে। আচ্ছা, এখানে সাবজেক্টটা প্রপারভাবে সিলেক্ট হয় নাই। যদি সিলেক্ট না হয়ে থাকে, আমরা নর্মালি যেটা করতে পারি, এক সেকেন্ড, এখানে একটা দেখার বিষয় হচ্ছে এটা কি ট্রান্সপারেন্ট ইমেজ কিনা। ট্রান্সপারেন্ট না, যেহেতু ট্রান্সপারেন্ট না, সেই ক্ষেত্রে আমরা কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারি। এই আউটার সাইডটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে ফেলি, আমাদের ইনসাইডটা লাগবে। আচ্ছা, আমরা আউটারটা সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট থেকে কি করব? ইনভার্স, তাই তো? ইনভার্স করে দিব। ডিলেট দিয়ে দেখি, ওইটা তো ডিলেট হবে না, দাঁড়ান এক সেকেন্ড। লাস্ট লেয়ার, ডিলেট। আচ্ছা, এখন আমাদের ইনসাইডটা সিলেক্ট হয়েছে। ইনসাইডটা সিলেক্ট হওয়ার পরে আমরা নর্মালি ডিসিলেক্ট করে দেই। আমাদের এই যে এই পার্টগুলো যেগুলো হচ্ছে সিলেক্ট হয়ে গেছে, এগুলো ডিসিলেক্ট করে দিই। আমাদের এটা সিলেক্ট হইলো। সিলেক্ট হওয়ার পরে আমরা কি চলে যাব? এডিট। এডিট থেকে আমরা নিচের দিকে আসলে পাবো ডিফাইন ব্রাশ প্রিসেট। তো ডিফাইন ব্রাশ প্রিসেট আপনি একটা ক্লিক করেন, এখানে আপনি নাম দেন ক্যাট, নাম দিছেন, জাস্ট ওকে দিয়ে দেন। এ দেখেন অলরেডি কিন্তু বিড়ালের একটা সিম্বল এখানে চলে আসছে, তাই না? আপনি হোয়াইট কালার নিয়ে ক্লিক করেন। আচ্ছা, হোয়াইট কালার নিয়ে লেয়ার নিয়ে ক্লিক করলে তো আসার কথা, আসে না কেন? আচ্ছা দাঁড়ান, এইটারে হচ্ছে আমি জাস্ট ডিলিট করে দেই, কন্ট্রোল ডি দিয়ে দেই। ও, সিলেক্ট করা ছিল এই জন্য হয়নি। ক্লিক করেন, দেখেন বিড়ালের ব্রাশটা কিন্তু রেডি হয়ে গেল। এন্ড আপনি এই যে উপরের ব্রাশের যেই প্যানেলটা আছে, এখানে নিচের দিকে আসলেই যে আপনি ব্রাশটা পাবেন, বিড়ালের ব্রাশটা পাবেন, যেটা আপনি সেভ করছেন কাস্টমাইজ ওয়েতে। আপনি এটাকে আগের ব্রাশগুলোর মতন আপনি ছোট বড় করে বসাইতে পারবেন, লাইক একটা পেপার স্ট্যাম্পের মতন। তো আপনার প্রয়োজন অনুসারে আপনি ব্রাশ বানাইতে পারতেছেন। আমি যেমন আগে একটা ব্রাশ বানাইছিলাম, সেটা হচ্ছে ব্রিজ। দেখেন কি সুন্দর, এখানের মধ্যে জাস্ট আমি সিঙ্গেল একটা ক্লিক করলাম, ব্রিজের একটা আইকন বসে গেল। ঠিক আছে, এটা আপনি চাইলে ইজিলি বানাইতে পারেন, ব্রাশ বানাইতে পারেন। সো ব্রাশ বানানোটা কি ক্লিয়ার হয়েছেন? আমি আবার বলে দিই, ব্রাশের জন্য আপনি নর্মালি যে কোনো ইমেজকে সিলেক্ট করতে পারেন। ধরেন যে কোনো একটা ইমেজ সিলেক্ট করতে পারেন, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে ভালো। এখন আমি আপনার একটা ইয়াই না দেখাই, একদম রিয়াল ইমেজই না দেখাই। ধরেন একটু ব্যাকে গেলে আমরা রিয়াল ইমেজ পাবো। রিয়াল ইমেজ, রিয়াল ইমেজ, ধরেন এই যে এটাই নেই। সেভ ইমেজেস, সেভ দিয়ে দেই। আমরা ফাইল থেকে চলে যাব হচ্ছে প্লেস ইমবেডেডে, আমরা এখানে যাই, এটাকে একটু বড় করে নিই। আপনি চলে যাবেন হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থেকে, সরি সিলেক্ট থেকে সাবজেক্টে, এখানে সাবজেক্টটা সিলেক্ট হোক। আচ্ছা, এখানে বিড়ালটা মোটামুটি সিলেক্ট হয়েছে, শুধু তার গোফটা বাদ দিয়ে। তো আমরা নর্মালি এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে যাব। ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানের মধ্যে ধরেন রিয়াল ক্যাট দিয়ে সেভ করি, রিয়াল ক্যাট, জাস্ট ওকে দেওয়ার পরে আপনি যখন এইটা ইয়া করবেন, কন্ট্রোল ডি দিবেন, দেখেন আপনার ক্যাটের মতন একটা মাথা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এটাকে আই অফ করে দিই, আপনি এখানে ক্লিক করেন। আচ্ছা, হোয়াইট কালার তোকে এই রেড কালার দেন। দেখেন রিয়াল ইমেজ দিয়েই কিন্তু সে হচ্ছে কি বিড়ালের ছবিটা সে বানায় ফেলছে। ধরেন এখানে একটা ক্লিক করলাম। তো আপনি চাইলে যে কোনো রিয়াল ইমেজকে ব্রাশে কনভার্ট করতে পারেন। তো বুঝতে পারছেন কিভাবে একটা নতুন ব্রাশ বানাবেন? বুঝতে পারলে জানান। খুবই সিম্পল জিনিস, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি বানাবেন, ডিফাইন ব্রাশ পিসের থেকে বানিয়ে দিবেন। সাবজেক্ট সিলেক্ট করে কি করব? সাবজেক্ট সিলেক্ট করে কি করবেন মানে আপু বুঝি নাই, একটু আবার একটু বলেন যদি। দাঁড়ান আমি আপনাকে মাইক অন করি, যদি আপনি কথা বলতে পারেন। জি আপু, আমি আপনার কথাটা বুঝি নাই। সাবজেক্ট সিলেক্ট করি, তারপর কি করবেন? আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম বল, আসসালাম আপু। সাবজেক্টটা সিলেক্ট করার পরে কি ক্লিক করতে হবে? মানে ওই ব্রাশ টুলটা ক্রিয়েট করার জন্য। এই যে ইমেজ এডিট থেকে আপনি চলে যাবেন ডিফাইন ব্রাশ প্রিসেটে,
তারপর আপনি ওইটা নাম দিবেন, নাম দিয়ে ব্রাশটা সেভ করবেন। তখন আপনার এরকম ভাবে সেভ হয়ে যাবে। এখানে নিচের দিকে আসলে দেখবেন যে সেভ হয়ে গেছে আপনার ব্রাশগুলো যেগুলো আপনি ক্রিয়েট করছেন, ওগুলো সেভ হয়ে যাবে নাম অনুযায়ী সবার নিচের দিকে। এখানে কিন্তু একটা রো আছে, যে রোটা দিয়ে আপনি হচ্ছে এটাকে উপরে নিচে যাইতে পারবেন। সো এখান থেকে আসলে নিচে একদম ওপেন ভাবেই একটা পাবেন। যেমন আমি শুরুর দিকে একটা ক্যাট নিছিলাম, এই যে ক্যাট। অ্যান্ড এরপর আমি হচ্ছে এর আগে একটা কোন একটা ক্লাসে আমি হয়তো ব্রিজ নিছিলাম, এই হচ্ছে ব্রিজ। অ্যান্ড এইখানের মধ্যে আমি হচ্ছে এইমাত্র যেই একদম রিয়েল ইমেজ থেকে যে ক্যাটটার ছবি নিছি সেটা হচ্ছে ক্যাট। তো এটা নর্মালি আপনি এডিটে যাবেন, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে যাবেন। ওকে, ওকে। তারপর আপনার সিলেক্টেড এরিয়াটা অবশ্যই আপনার ব্রাশ ক্রিয়েট হয়ে যাবে। ওটা আপনি হয়তো রেকর্ডিং দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, ওকে। এই শর্টকাটটাই জাস্ট মনে রাখেন, সিলেক্ট করার পরে এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এরপর আপনি রিনেম দিবেন, রিনেম দিয়ে নামিয়া করে দিবেন। আচ্ছা, পিক দিয়ে ব্রাশ বানাইছেন, বানাইলাম যে সেটা হচ্ছে দেখানোর উদ্দেশ্যে যে আপনি চাইলে ছবি দিয়েও বানাইতে পারেন। কিন্তু আমরা যারা ডিজাইনার আছি, আমরা ব্রাশটা বানাই মূলত হচ্ছে কি, ধরেন আমাদের একটা ক্লাউডের ব্রাশ লাগবে। এখন ক্লাউডের ব্রাশ আমাদের মন মতন হইতেছে না, কিন্তু একটা কোন একটা এনিমি ক্যারেক্টার, তখন একটা কার্টুনের মধ্যে ওই ব্রাশটা আমরা ওই ক্লাউডটা আমরা দেখছি। তো আমরা ওইটার থেকে একটা স্ক্রিনশট নেই, নিয়ে ওই ক্লাউডটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ওইটা দিয়ে আমরা একটা কাস্টম ব্রাশ বানাই আমাদের ডিজাইনে ইউজ করার জন্য। সো ওটা তো ইমেজ থেকে আমার সিলেক্ট করে করা লাগতেছে। আর বেশিরভাগ সময় চেষ্টা করবেন ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালারেরই আইটেম থেকে সিলেক্ট করার। তো যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া যদি কোথা থেকে সিলেক্ট করেন, তাহলে কালারটা অ্যাকিউরেট আসবে না। ব্ল্যাক এবং হোয়াইটেই শুধুমাত্র কালারটা অ্যাকিউরেট আসে, ঠিক আছে? এছাড়া অন্য কোথাও কালারটা অ্যাকিউরেট আসে না। কারণ এই যে এই বিড়ালটার, এই যদি আমি যদি রেড কালারে যদি ব্রাশ করি, নর্মাল একটা জিনিস দেখেন, এটা রেড কালারে যদি করি, কালার একটু এদিক ওদিক হয়ে যাবে। দাঁড়ান, ব্রাশটা চেঞ্জ করে নেই। তাহলে এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, এখানে কালারের শ্যাডোটা হয়তো বা এখানে ম্যাচ করতে পারতেছে, গ্রে কালারের একটা মিক্সচার আছে দেখে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই কালারটা নষ্ট করে ফেলে। বুঝতে পারছেন? এই জন্য একটা ঝামেলা। এই জন্য আপনি চেষ্টা করবেন ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে সেট করার জন্য। ও, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই জন্যই প্রবলেম করে নাই। আপনি ডিজাইনের মধ্যে ব্রাশ তো ইউজ করা লাগলে ইউজ করবেন না, এটা করতেই হবে যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে কি আমাদের ব্রাশের ইয়া, কি বলে এটাকে, আরে দূর, কিবোর্ড কাজ করে না। আচ্ছা, এই যে কাজ করছে। এই গেল আমাদের ব্রাশ মেকিং, আমরা কিভাবে ব্রাশ মেক করতে পারি। এখন ধরেন আপনার একটা ব্রাশ পছন্দ হইলো, এখন আপনি ব্রাশ পছন্দ হয়েছে, এখন আপনি ডাউনলোড করবেন, ঠিক আছে? আপনি জলছাপ এটা দিয়ে করতে পারেন, এখান থেকে অপাসিটি যদি কমায় দেন সেই ক্ষেত্রে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। অ্যাকচুয়ালি জলছাপ, জলছাপের বিষয়টা এটা না, জলছাপ বানায় হচ্ছে প্যাটার্ন দিয়ে, ওটা একটা প্যাটার্ন। আর আপনি যেটা করতেছেন এটা ব্রাশ, ব্রাশ আর প্যাটার্নের মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এখন বলি যে আমার একটা ব্রাশ লাগবে, আমি এখানের মধ্যে একটা ব্রাশ অলরেডি রেডি আছে মার্কেটের মধ্যে, ওই ব্রাশটা আমি এনে ইউজ করব, তাহলে সেটা কিভাবে? অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনার ব্রাশ ডাউনলোড করতে পারেন, যার থেকে অন্যতম, যার মধ্যে আমরা যেটা বেশি ইউজ করি সেটা হচ্ছে ব্রাশিজি। ব্রাশি, জেড ডাবল ই মেবি, নাকি জেড ই ডাবল ই ওয়াই মনে হয়। হ্যাঁ, এটাই ব্রাশিজি। ব্রাশিজি ওয়েবসাইটে যখন যাবেন, আপনি ব্রাশিজিতে নর্মালি ঢুকবেন, ঢুকার পর আপনি এখানে সার্চ দিলেন, ধরেন যে থান্ডার লিখে সার্চ দেন, বজ্রপাতের ইয়া সার্চ দেন। এখানে দেখেন লাইটনিং এর অনেকগুলো আপনার ব্রাশ আছে। এন্ড এখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটার মধ্যে প্রিমিয়াম লেখা সেটা হচ্ছে পেইড, আর যেটার মধ্যে কিছু লেখা নেই সেটা হচ্ছে ফ্রি। তো আমি যদি নর্মালি থিন লাইটনিং এন্ড হচ্ছে, এখানে অনেকগুলোই ব্রাশ আছে, উম, আবার রেইনের ব্রাশও আছে, রেইন বাবলের ব্রাশ আছে, অনেকগুলো ব্রাশই আছে। আমি এখান থেকে ধরেন এইটাই নামাই, কসমিক লাইট, কসমিক লাইট ব্রাশ। আমি জাস্ট হচ্ছে এটাকে ডাউনলোড দেই, এরকম একটা অ্যাড আসতে পারে, কাইটা দেন। এখানে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করাবে, 3 সেকেন্ড ওয়েট করানোর পরে নর্মালি এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, যেমনটা এখানে হয়েছে। ওকে, তো এইটাকে আপনি কি করবেন, এটা ডান হোক, আপনি এটার ফোল্ডারে যাবেন, এটারে হচ্ছে আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ঠিক এইখানে এক্সট্র্যাক্ট করে নেবেন, ফোল্ডারটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন, জাস্ট এক্সট্র্যাক্ট দিবেন। তো
তাহলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হইলো না? ফোল্ডারের ভিতরে ঢুকলে দেখবেন এখানে একটা এবিআর ফাইল আছে। এটা হচ্ছে আমার ওই যে যেই ব্রাশটা যে মাত্র ডাউনলোড করলাম এটার ফাইল। তো আপনি নর্মালি এখান থেকে চলে যাবেন হচ্ছে ফটোশপে। ফটোশপ থেকে আপনি, আবিদ ভাই আমি টপিকটা শেষ করি তারপর আমি অ্যান্সার দিচ্ছি। আপনি হচ্ছে চলে যাবেন হচ্ছে ব্রাশ টুলে। আমি চ্যাট বক্সটা ক্লোজ করে রাখি। আচ্ছা, ব্রাশ টুলে যাবেন। ব্রাশ টুল থেকে আপনি এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর তো ওই আগের মেনুটাই আসলো, তাই না? এখান থেকে চলে যান আপনি সেটিংসে। সেটিংস আইকনে ক্লিক করার পর ঠিক নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ইম্পোর্ট ব্রাশেস নামে একটা অপশন আছে। ইম্পোর্ট ব্রাশেস, ইম্পোর্ট ব্রাশেসে যান। এইবার আপনি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে গিয়ে যেই ফোল্ডারটা ফাইলটা মাত্র ডাউনলোড করেন ওই ফাইলটা এক্সট্রাক্ট করার পর ওই ফোল্ডারে ঢুকবেন। ঢুকে এই যে এবিআর যে ফাইলটা আছে, ফাইল টাইপ এবিআর, এটা সিলেক্ট করে ধরে জাস্ট এখান থেকে লোড দিয়ে দেন। দেখবেন আপনি নিচের দিকে আসলে এই যে কসমিক লাইট ব্রাশটা এখানে চলে আসছে। এবার আপনি এটারে ইয়া করে এক্সপান্ড করে এটাকে ধরেন। দেখেন এখানের মধ্যে আপনি মাল্টিপল ব্রাশ অ্যাকচুয়ালি ইউজ করতে পারতেছেন। এখন আমি যদি এটাকে বড় করে নেই, বড় করে যদি ক্লিক করি, তো এই টাইপের কিছু ইফেক্ট আপনি দিতে পারেন। কারণ নর্মালি বিজনেস কার্ডের মধ্যে আপনি একটা শ্যাডো দিবেন, আপনি এইভাবে চাইলে দিতে পারেন, তাই না? এখন এখানে সবচেয়ে বড় সুবিধা হবে কি জানেন? ধরেন আমি সব ডিলিট করে দিই, আমি নিউ একটা লেয়ার নেই। এটা ধরেন আপনাদের একটা বিজনেস কার্ড, আপনি এখানে একটা ইয়া দিলেন, মুভ টুলে যান। ও, এটার তো আউটে পড়ে গেছে, এই জন্য হয়নি, দাঁড়ান 1 সেকেন্ড। ব্রাশ টুল কই? ব্রাশ টুলটাকে ছোট করি, এখানে একটা ক্লিক করি। ক্লিক করা শেষ, কন্ট্রোল টি দেন। এবার এটাকে এই কর্নারের মধ্যে অ্যাডজাস্ট করে আমরা ধরেন এখান থেকে একটা সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারি যদি ব্রাশ দিয়ে আপনি ইউজ করতে চান। এটা বিজনেস কার্ডের মধ্যে আপনি চাইলে ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা যেতে পারে। তারপর যদি আমরা এখান থেকে ব্রাশটা যদি একটু চেঞ্জ করি, আমরা যদি ব্রাশটাকে একটু চেঞ্জ করি, ওই ফোল্ডারের মধ্যে যে ব্রাশগুলো আছে আর কি ওইখান থেকে যদি একটা চেঞ্জ করি, এটা তো হচ্ছে, এটা তো নাম, এটা যদি নেই, দেখেন এটা কিরকম ব্রাশ, এটা বড় করে নেই, এটাও ওই লাইট টাইপের ব্রাশ। এখন আমি লালের জায়গায় যদি আমি হচ্ছে নীল করে দেই, এখানের মধ্যে আপনি চাইলে বিভিন্ন রকমের লাইটনিং ডিজাইনগুলো বা লাইটের ডিজাইনগুলো আপনি এখানে চাইলে করতে পারেন। ঠিক আছে, এখানে মাল্টিপল ব্রাশ আছে, অনেক ধরনের ব্রাশ আছে। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনি এটা করা লাগতেই পারে। ডিজাইনের মধ্যে আপনি ইফেক্ট দিবেন, কোন একটা জায়গা আপনি হচ্ছে একটু ডার্ক করবেন, তখন আপনার ব্রাশ লাগবে। ধরেন আপনি কোন একটা প্রোডাক্টের মধ্যে শ্যাডো দিবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট আনছেন, ধরেন আমি ফাইল থেকে নিউয়ে যাই, সরি নিউ না, ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাই। আমি একটা প্রোডাক্টই আনলাম, প্রোডাক্ট 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 ডেস্কটপ কই, ডেস্কটপ, এখানে একটা ফেস ওয়াশের ইয়া ছিল, ফেস ওয়াশ ফেস ওয়াশ ফেস ওয়াশ। আচ্ছা ধরেন এটাই আনি, সমস্যা নেই, একই কথা। এটা আনলাম। এখন দুইটা বোতলের একটারও নিচে কি কোনো শ্যাডো আছে? শ্যাডো নাই। আপনি নর্মালি ধরেন একটা ইলিপ টুল নিলেন, নিয়ে যদি হচ্ছে এখানে একটা ইয়া সার্কেল ক্রিয়েট করে নিউ একটা লেয়ার নেন। And আপনি ব্রাশ টুল থেকে সবার উপরে যান, সফট রাউন্ডেড ব্রাশটা সিলেক্ট করেন, সাইজটাকে একটু ছোট করে দিয়ে উপর থেকে অপাসিটিটা একটু কমায় দেন অ্যান্ড ফ্লোটা একটু কমায় দেন। নর্মালি এই জায়গাটা ব্রাশ করে দেন। আচ্ছা এটা তো ব্ল্যাক হবে, এই জায়গাটা ব্রাশ করে দেন। যদি আপনি অপাসিটিটা বাড়ায় দেন সেই ক্ষেত্রে আপনার এইখানের ব্রাশটা একটু ডিপ হবে। ঠিক আছে, এন্ড আপনি চাইলে এই ব্রাশটাকে হচ্ছে মাল্টিপ্লাইও করে দিতে পারেন। এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, আচ্ছা মাল্টিপ্লাই করে দিলেও আপনার হচ্ছে এখানের মধ্যে জিনিসটা ইয়া হবে। তো আপনি এখান থেকে আবার অপাসিটি যদি হালকা একটু কমায় দেন এন্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এটা কাইন্ড অফ একটা রিয়েলিস্টিক শ্যাডোর মতন পড়বে। যদিও এটা এখনো হয় নাই প্রপার, আপনার হচ্ছে এখানের মধ্যে আরো কিছু কাজ করতে হবে এই শ্যাডো বানাইতে গেলে। এটা একটু ব্লার করতে হবে। এটা আপনি ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে গিয়ে আপনি এটা করতে পারেন। এগুলো অনেক পরের হিসাব, এখন এগুলা না। কিন্তু তারপর জাস্ট বললাম আপনি ব্রাশ দিয়ে কি কি করতে পারেন, ব্রাশ দিয়ে অনেক ধরনের কাজই করা যায়। এটা আপনার ডিজাইনের উপর বেস করে আপনার যতটুকু যখন যেটা লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। এই যে রিয়েলিস্টিক টাইপের একটা শ্যাডো পড়ে গেল না, এটা কিন্তু আমি ব্রাশ দিয়েই করলাম। পরবর্তীতে আমি জাস্ট হচ্ছে একটা
ইফেক্ট দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যেই টপিকে ছিলাম, আমরা তাহলে ব্রাশটা কিভাবে ইম্পোর্ট করি? নতুন বাইরের থেকে ডাউনলোড করা ব্রাশ। আপনি নর্মাল একটা ব্রাশ ডাউনলোড করবেন, এটা যে কোনো ইয়া হইতে পারে। আমি তো এখানে থান্ডার লিখছি, এখানে আমি ধরেন যে ট্রি লিখি, সরি এখানে ছোট ইয়া বোঝা যায় না, ট্রি লিখে যদি সার্চ দেই, সার্চ দেওয়ার পরে এখানে দেখেন অনেক রকমের ট্রি এর ব্রাশ আছে, অনেক রকমের ট্রি এর ব্রাশ আছে। এখন এইখানের মধ্যে ধর আমি প্লাম ট্রিটাই নিই, প্লাম ট্রিটা যদি ডাউনলোড দিই, ডাউনলোড হইলো, ফোল্ডারে যাই, আমি এটাকে রাইট ক্লিক করে কি করব, এক্সট্রাক্ট করে নিব। ঠিক আছে, এই যে এক্সট্রাক্ট করে নিলাম, কাজ শেষ, এটা কেটে দেই। এইবার আমি ফটোশপে যাব, সরি ব্রাশে যাব, এখান থেকে ব্রাশের এই অপশন থেকে সেটিংস, ইম্পোর্ট ব্রাশেস, আমি এবার ডাউনলোড ফোল্ডারে গিয়ে নতুন যে ব্রাশটা নিয়েছি সেটাতে যাই, অ্যান্ড আমাদের এই এবিআর ফাইলটাকে লোড করে দিই। তাহলে এবার নিচের দিকে আসলে দেখবেন ওই যে প্লাম ট্রি এর যে ব্রাশটা, সেটাও কিন্তু এখানের মধ্যে ফোল্ডার আকারে চলে আসছে। নিচে গেলে অনেক ধরনের প্লাম ট্রি আপনি পাবেন, এই একটা। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি ফ্লোটা বাড়াইতে হবে। ফ্লোটা বাড়ানো মূলত হচ্ছে আপনার কালি কতটুকু পড়বে বা কম পড়বে না বেশি পড়বে, এই জিনিসটা ইয়া করা আর কি। আর এটা মাল্টিপ্লাই থেকে নর্মাল, না হলে হচ্ছে ইয়া আসবে না। ওরে, এখানে তো অপাসিটি কমানো 100, এই জন্যই সমস্যা। আচ্ছা, কন্ট্রোল অল ডিলিট দিয়ে দেই, অ্যান্ড এই ইমেজটাকে আই অফ করে দিই। তো এখানে আমি প্লাম ট্রিটা এখানে বসাইতে পারতেছি। তারপরে এখানের মধ্যে আরো মাল্টিপল ট্রি আছে, এই যে একটা, তারপরে এইখান থেকে ধরেন আরো ট্রি আছে। তো এরকম মাল্টিপল ব্রাশ আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন। অ্যান্ড অনেক ব্রাশ যদি না পান, আপনি অন্যান্য হচ্ছে সার্চ করতে পারেন, লাইক ব্রাশ ফর ফটোশপ লিখে যদি আপনি সার্চ দেন, আপনি হয়তো অনেক ওয়েবসাইট পাবেন। আমি তো জাস্ট একটা ওয়েবসাইটের কথা বললাম, ব্রাশ ফর, ব্রাশ ফর ফটোশপ দিলে এখানে যে রিসোর্স বয় আছে, আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, অল ফ্রি ডাউনলোড এখান থেকে আছে, মাই ফটোশপ ব্রাশেস আছে, অনেক ওয়েবসাইট আপনি পাবেন। আপনার যেখান থেকে ভালো লাগে আপনি ডাউনলোড করে সেম ওয়েতেই অ্যাড করে নিতে পারেন। সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? দেখেন এই যে ইয়া 100 ইঙ্ক ব্রাশেস ফ্রি, 100 ব্লাড ব্রাশেস ফ্রি, আপনার কি লাগবে সবই আছে। ঠিক আছে। আর অনেকেই বলবে যে ভাই আমি তো পেইড রিসোর্স ইউজ করি, যারা হচ্ছে একটু সিনিয়র লেভেলের ডিজাইনার, যারা একটু ডিমোটিভেটেড করার ট্রাই করে সবাইরে, তারা আপনারা বলবে যে আমি তো পেইড ভার্সন ইউজ করি, এই পেইড ওই পেইড অনেক কিছু ইউজ করি। কিন্তু দিন শেষে যেটা হয়, তারা পেইড ভার্সন ইউজ করার আগে, ওই পেইড ভার্সন পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত সে তো ফ্রি ভার্সন ইউজ করছে। তো ফ্রি ভার্সন গুলো সে তার অনেক সময় বলতে চায় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা গুগলে সার্চ করলে কিন্তু এরকম ওয়েবসাইট পাবেন। আমি অন্য একটা ওয়েবসাইট থেকে ক্লাউডের ব্রাশটা যদি ডাউনলোড করি, আচ্ছা এই যে ফ্রি 100 ক্লাউড ব্রাশেস এক্সক্লুসিভ, এখানে দেখি রিসোর্স বয় তো ফ্রি ডাউনলোড দেই, ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে মোটামুটি একটু বড় সাইজের ব্রাশ, এখানে মনে হয় অনেকগুলা ব্রাশ আছে, এই জন্য মূলত সমস্যা। এই হচ্ছে গিয়ে বিষয়। তো দাঁড়ান একটা সেকেন্ড, একটু ডাউনলোড হোক। তারপরে এখানে ওয়াটার কালার ব্রাশও আছে। তো আপনি এখানে মাল্টিপল ইয়া পাবেন, অ্যাকচুয়ালি ব্রাশ পাবেন। ফ্রি রিসোর্সেরই অভাব নেই, ওইটাই আপনি ইউজ করে শেষ করতে পারবেন না। তারপরে পেইড ভার্সন, এটা ডাউনলোড হোক, এটাও পাশাপাশি ডাউনলোড দিয়ে দিই, এটাও ডাউনলোড হইতে থাক, দুইটাই হোক। সো আমরা কিভাবে ইম্পোর্ট করলাম? আমরা নর্মালি হচ্ছে এখান থেকে গিয়ে সেটিংসে গেলাম, সেটিংস থেকে ইম্পোর্ট ব্রাশেস, যেখান থেকে আমরা ব্রাশ চেঞ্জ করি। সো এখান থেকে গিয়ে আমরা ইম্পোর্ট ব্রাশের থেকে ইয়া করলাম। আচ্ছা, আমার ইয়াতে কি কোনো প্রবলেম হচ্ছে? ভিডিও অ্যান্ড ভয়েস কি আগে পরে আসতেছে কারো কারো কাছে? সবার কাছে কি সেম, যে ভিডিও ভয়েস আগে পরে আসতেছে, নাকি একসাথেই আসতেছে? ল্যাগ করতেছে? ল্যাগ করার রিজনটা কি? না, ভয়েস সমস্যা না, হয়তো বা ইন্টারনেটের ইস্যুর কারণে ভিডিও আগে পরে হইতে পারে।
আচ্ছা দাঁড়ান একটু। আচ্ছা এইবার কি ঠিক আছে? এবার কি ঠিক আছে? ভাইয়া স্ক্রিন তো জুম করার অপশন নাই আমার এখানে, স্ক্রিন যতটুকু দেখতেছেন অতটুকুই আপনার করতে হবে। এখনো ল্যাগ হচ্ছে? কি বলেন? দাঁড়ান এক সেকেন্ড। এক সেকেন্ড। দাঁড়ান দেখি, চেক করে দেখি। না ইন্টারনেট তো ঠিক আছে, তাহলে ল্যাগ করার তো কোনো কথা না। ইন্টারনেট কানেকশন ঠিক আছে। আচ্ছা এটা চলতে থাকুক, চেক করব, সমস্যা নেই। তো এই তো আমাদের ব্রাশ ইম্পোর্ট আমরা দেখে ফেললাম। এখন ব্রাশ, একটু নর্মাল ব্রাশের দিকে আমরা ফেরত যাই, কিছু জিনিস একটু ক্লিয়ার ভাবে বোঝানোর উদ্দেশ্যে। আমরা একদম রাউন্ড হেড ব্রাশে চলে যাই। এই যে রাউন্ডেড ব্রাশটা যে আপনি দেখতেছেন, এই যে রাউন্ডেড ব্রাশটা ছোট বড় করা তো আপনি দেখছেনই, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে উপরে দেখবেন অপাসিটি অ্যান্ড ফ্লো, এই দুটো অপশন আছে, আর পাশে হচ্ছে স্মুদিং নামে একটা অপশন আছে। তো এই অপাসিটি অ্যান্ড ফ্লো, যেটা আপনি অপাসিটি দিয়ে ব্রাশের অপাসিটিটা হালকা করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে শ্যাডো ক্রিয়েটের সময় বা কোনো কিছুর সময় আপনি চাইলে এটাকে হালকা করতে পারবেন। আর ফ্লো যেটা, ফ্লোটা হচ্ছে এখানে 100% ফ্লো আছে, আপনি চাইলে ফ্লোটা কমাইতে পারেন। ফ্লোটা কিভাবে কমাবেন? এখানে ফ্লোটা যদি আমি কমায় দিই, দেখেন এটা হচ্ছে ফ্লো কমাইলে 54-এ, আমি ফ্লো 100% করে দিই, এটা হচ্ছে 100%। তার মানে ধরেন এটা আপনার কালি পড়তেছে, কালি কতটুকু কম বেশি করবেন এটা হচ্ছে ফ্লো, আর কালিটা কতটুকু হালকা বা গাঢ় করবে সেটা হচ্ছে অপাসিটি। নর্মাল বিষয়। এখন আমরা যদি এখান থেকে দেখি, হার্ড রাউন্ডেড ব্রাশ দেখি, এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করবেন, স্মুদিং এর অপশনটা কাজ করতেছে না, এখানে আসতেছে না। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, কেন আসে না জানি না, আবার কেন চলে যায় সেটাও জানি না। কিন্তু নর্মালি আমি যদি অন্য একটা ব্রাশ সিলেক্ট করে দেখি কাজ করে কিনা, না, স্মুদিং এর অপশনটা কাজই করতেছে না। তো এই অপশনটা কাজ করবে কোথায়? এই অপশনটা কাজ করবে আপনার হচ্ছে পেন্সিল টুলে। পেন্সিল টুলটা মূলত হচ্ছে ব্রাশ টুলের মতনই, কিন্তু এটা হচ্ছে নর্মাল পেন্সিলের মতন ড্র করে। এখন এইখানে আবার স্মুদিংটা ঠিকঠাক আছে, তাই না? এই স্মুদিং এর কাজটা কি? যেহেতু ব্রাশ টুলের মতনই পেন্সিল টুলটা কাজ করে, আপনি চাইলে পেন্সিলের ইয়াটাও ব্রাশের মতন বড় ছোট করতে পারবেন। অ্যান্ড এইখান থেকে আপনি পেন্সিলের টিপটাও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে পেন্সিল টুলের মধ্যে ব্রাশের আইটেম চলে আসছে। ফটোশপ একটু মাথা নষ্ট জিনিস তো, ফটোশপের মধ্যে আপনার একটা কাজ 10টা জায়গায় চলে আর কি, একটা জিনিস 10 জায়গাতেই কাজ করানো যায়। তো এইখান থেকে আমরা স্মুদিংটাকে যদি বাড়ায় দিই, একটা জিনিস খেয়াল করবেন, সফট রাউন্ডেড নিলে, ব্রাশটাকে ছোট করে নিলে, দাঁড়ান ছোট করে নিই, হ্যাঁ, ছোট করে নিলে দেখেন আমার মাউস অনেক আগে চলে গেছে, কিন্তু ব্রাশের যে ফ্লোটা এটা কি আস্তে ধীরে আসছে। কিন্তু আমি যখন এখানে স্মুদিংটাকে 0 করে দিব, দেখবেন ব্রাশটা আমার সাথে সাথে দৌড়াচ্ছে। তো স্মুথ করার মেইন রিজনটা হচ্ছে আমাদের ছোট ছোট এরিয়াতে অনেক কাজ করতে হয় ব্রাশটাকে ছোট করে। ধরেন আমরা এখানের মধ্যে হালকা হালকা একটু কালার দিতেছি, আর একটু ছোট করে হালকা হালকা কিছু ধরেন হালকা হালকা কিছু ড্র করতেছি, লাইক আপনি স্কেচ আঁকতেছেন, তখন আপনার পেন্সিলটা তো স্মুথ হইতে হবে, তখন আপনি স্মুদিংটা বাড়ায় দিতে পারেন, যতটুকু লাগে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন, তখন আপনি হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করতে পারেন। দেখেন এখানের মধ্যে আমি কত স্পিডে মুভ করতেছি, কিন্তু পেন্সিলটা কিন্তু একটু স্লো মুভ করতেছি, একটু জুম করে নেই, খেয়াল করে দেখেন। আমি কিন্তু মুভ করতেছি অনেক ফাস্ট মাউসটাকে, কিন্তু এটা মুভ করতেছে অনেক দেরিতে, ঠিক আছে? তো স্মুদিং দিয়ে আপনার মূলত এটাকে স্মুথ করতে পারবেন, আপনাদের ড্রয়িংটাকে বা আপনাদের যেই পার্টটা আপনি ড্র করতেছেন সেটাকে আপনি স্মুথ করতে পারবেন। সবাই ক্লিয়ার ব্রাশ অ্যান্ড পেন্সিলের ব্যাপারটা, অ্যান্ড স্মুদিং এর ব্যাপারটা? ওকে, এবার আমরা একটু নেক্সট টপিকে যাই। রিসোর্স বইটা ডাউনলোড হয়েছে, আচ্ছা এটা একটু ট্রাই করে দেখি। এটা একটু, এই ব্রাশটা একটু আমরা ট্রাই করে দেখি যেটা কেমন আসে।
অনেক বড় ফাইল। একটা ব্রাশে এত বড়, বাবারে বাবা। আচ্ছা সমস্যা নেই, আমরা ব্রাশে গিয়ে একটু ট্রাই করে দেখি এটারে। সেটিংসে যাই, ইম্পোর্ট ব্রাশেস, রিসোর্স বয়, রিসোর্স বয়, হ্যাঁ এই যে রিসোর্স বয়ের ফোল্ডারটা ওপেন করে দেখি, ছোট করে দিই। সুন্দর। এখন সুন্দরটা কিভাবে মানাবে? সুন্দরটা মানাবে হচ্ছে ধরেন এটা দিই, আলট্রা ডিলেট দিই, সরি কন্ট্রোল ডিলেট দিই, কালারটা আরেকটু হালকা হবে, যদি আকাশের কালারটা দিতে চাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, ব্রাশটাকে একটু ছোট করে নেই, পুরো মেঘলা আকাশ বানায় ফেলছি। না চলে, ভালো। সো রিসোর্স বয় থেকেও ডাউনলোড করতে পারেন চাইলে। ভালো হয়েছে না? খুব শর্টকাট না? আপনাদের ড্রয়িং করতে খুব ইজি হবে ফটোশপের মধ্যে, তাই তো? এখানের মধ্যে আপনি যদি ফ্লোটা কমায় দেন, এখানে একটা মজার যে বিষয় আছে, ফ্লোটা কমায় দিলে আপনার হালকা কোনো মেঘ দিতে চাইলে আপনি ওইটাও দিতে পারবেন, হালকা একটু কালার দিতে চাইলে। সো এটা আপনাদের জন্য আশা করি হেল্পফুলি হবে, রিসোর্স বয় ওয়েবসাইটটা ট্রাই করতে পারেন। আচ্ছা কালার স্প্ল্যাশারটাও আমরা একটু ট্রাই করব, কালার স্প্ল্যাশটা বোঝার জন্য ট্রাই করব আর কি, দেখি। কালার, কালার 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 কালার, এই যে ওয়াটার কালার, নর্মালি আসুক, আমরা ফটোশপে যাই। এখান থেকে হচ্ছে আমরা সেটিংস আইকন থেকে ইম্পোর্ট ব্রাশেস, ওয়াটার কালার, এটা এটা লোড করি, এন্ড এটাকে আমরা একটু ট্রাই করি। ওয়াটার কালার এইভাবে আসতেছে কেন? ও আচ্ছা বুঝতে পারছি, এই ওয়াটার কালার ইউজ করার পরে অন্য একটা মিক্সচার দিয়ে এটাকে মিক্স করতে পারেন চাইলে, বিষয়টা হচ্ছে এরকম, বোঝা গেল। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা এবার নেক্সট টপিকে আগাই। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে, আমরা ব্রাশ টুল অ্যান্ড পেন্সিল টুল দেখলাম, ব্রাশ মেকিংটাও দেখলাম, এক্সটার্নাল ব্রাশ ইম্পোর্টটাও দেখলাম। আমরা কিন্তু আমাদের ক্লাস মডিউলে 4টা জিনিস আমরা অলরেডি দেখে ফেলছি। আমরা এবার একটু কালার রিপ্লেসমেন্ট টুলটা দেখি। কালার রিপ্লেসমেন্ট টুল, যদিও ফটোশপে কালার রিপ্লেসমেন্ট টুল একটা আলাদা একটা টুল হিসাবেই আছে, কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কালার রিপ্লেস করাটা অতটা ইফেক্টিভ অ্যান্ড প্রফেশনাল মনে হয় না। তো আমি একটু ইয়া করে আনি, যদি একটা APPL অ্যাপেল যদি দেই, অ্যাপেল আনি, ইমেজ অ্যাপেলের একটা ছবি আনি মূলত, ধর আমি এই ছবিটাই নিয়ে আসি, সেভ ইমেজেস, সেভ, ফটোশপে যাই, ফাইল, ওপেন, দেন এই ছবিটা নিয়ে আসি। এই ছবিটা তো একদম সুন্দরভাবে একদম অ্যাপেলের অরিজিনাল কালারে আছে, তাই না? তো আমরা নর্মালি যদি কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি সম্পূর্ণটাকে, ধরেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে সম্পূর্ণটাকে ধরেন, সরি, আমি ধরেন এই ধরু এইভাবে না করে সিলেক্ট থেকে সাবজেক্টে চলে যাই, ঝামেলা শেষ। সিলেক্ট থেকে সাবজেক্টে গেলাম, সিলেক্ট হোক। আচ্ছা সাবজেক্ট আমার সিলেক্ট হয়েছে। এখন আপনি এই ব্রাশ টুলে ঠিক নিচে রাইট ক্লিক করলে এখানের মধ্যে পাবেন কি, কালার রিপ্লেসমেন্ট টুল। আপনি কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করেন, এখান থেকে কালারটা ধরেন আপনি গ্রিন করে দেন, আর একটু গ্রিন হবে, একটু ডিপ কালার দেন, ওকে। এইবার এই সিলেক্টেড এরিয়াতে আপনি জাস্ট নর্মালি ব্রাশ করে দেন, দেখেন এটার কালারটা কিন্তু এটার মধ্যে থাকা টেক্সচারটাকে ঠিক রেখে এটা কি করলো, এটা আপনার কালারটা চেঞ্জ করে ফেললো, তাই না? এন্ড আপনি যদি এখান থেকে যদি টলারেন্স যদি কমায় দিতেন, তাহলে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলটা আরেকটু বেটার কাজ করতো আর কি। ঠিক আছে, দাঁড়ান এখান থেকে আমরা হচ্ছে হিউ তো স্যাচুরেশন ইয়া করে দিই। আপনারা এখান থেকে অনেক কিছু মডিফাই করতে পারবেন, কালার দিলে এই যে কালার চেঞ্জ হচ্ছে, আপনি যে এখান থেকে হিউ দেন, হিউ দিলে কিছু কাজ করবে না, এত মিক্স করে ফেলতেছে।
আচ্ছা, কালারই যদি যায়, এখানে অপাসিটি কমানোর অপশনটা কোথায়? অপাসিটি কেন কমতেছে না? উম, আচ্ছা, টলারেন্সটা কমায় দিলে তো এটা তো টলারেন্সটা কমতেছে, এরিয়া কমতেছে, কিন্তু কালারটাই মনে হয় বেশি ব্রাইট নিয়ে ফেলছি। তো যাই হোক, এখান থেকে আপনি হচ্ছে চাইলে আপনার কালারটা এইভাবে রিপ্লেস করতে পারেন। এন্ড এই যে আমাদের যেই মেইন ইয়াটা, যে এখানে যে যেটা আমরা ডান্ডা বলি, এই ডান্ডা যেরকম হচ্ছে ইয়া হয়ে গেছে, হ্যাঁ, তো ওইটার আমরা চাইলে কি করতে পারি, এই যে নিচের দিকে আসলে একটা ব্রাশ টুল আরেকটা আছে, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এটা সিলেক্ট করে আপনি যদি একটু ব্রাশ করে দেন এরিয়াটাকে, আস্তে আস্তে দেখবেন ওই এরিয়াটা আগের পজিশনে রিস্টোর হয়ে যাইতেছে। ঠিক আছে, একটু ব্রাশটা একটু বড় করে নিই, আউটার সাইডটা যেহেতু করে ফেলছি। হুম। সো চাইলে এইভাবে কালার রিপ্লেস করতে পারেন। ঠিক আছে, তবে এই কালার রিপ্লেসটা কিন্তু অতটা ইফেক্টিভ হইলো না। যে আমরা যে একটা কোনো জায়গায় ধরেন একটা টি শার্টেরই কালার যদি রিপ্লেস করতে চাই, এটা যে একটা ইফেক্টিভ হওয়ার কথা, অতটা কিন্তু ইফেক্টিভ হবে না। আমরা একটু দেখি, মিউজিক, ভিডিও, পিকচার্স, টেক্সট, এইতে পাইছি, ডকুমেন্টে পাইছি। আচ্ছা, এই যে ছবিটা, এখন ধরেন আমি কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটাকে পটি দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। এইবার আমি ব্রাশের থেকে কালার রিপ্লেসমেন্ট টুলটা ইউজ করে আমি এটাকে কালার রিপ্লেস করলাম। এটা আমার ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভ হইলো? এই যে আমি এরিয়াটা যে কালার রিপ্লেস করলাম, এখন আমি এই পার্টটারে কি কিছু করতে পারবো পরবর্তীতে? ধরেন আমি এখানের মধ্যে, দেখেন এখানের মধ্যে অন্য একটা লেয়ার নিলে কিন্তু কালারও বসতেছে না, কারণ এই লেয়ারের মধ্যে কিচ্ছু নাই। আমার এই লেয়ারটাতেই কালারটাকে ইয়া করতে হবে, তাহলে আমার ইমেজও তো নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা আমার জন্য ইফেক্টিভ না। আমরা এই ধরেন একটা জায়গা বা একটা টি শার্ট সিলেক্ট করার পরে আমরা কই যাব? আমরা চলে যাব হচ্ছে ইমেজে, ইমেজ থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে নিচের দিকে আসলে ডিস্ট্রাকচার নামে একটা অপশন পাবো, সেটা আমরা একটা ক্লিক করব। ডিস্ট্রাকচারে ক্লিক করলাম, একটা জিনিস খেয়াল করেন, ডিস্ট্রাকচারে ক্লিক করার পরেই এই টি শার্টের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্টে যাই, এখান থেকে ডিস্ট্রাকচার, টি শার্টের কালারটা হালকা ব্ল্যাক হয়ে গেছে, তাই না? আপনি এবার লেয়ার প্যানেলে থাকা এই যে নিচের দিকে একটা বলের মতন আইকন আছে, এটাতে রাইট ক্লিক করেন, হিউ বা স্যাচুরেশন আছে, হিউ বা স্যাচুরেশনে ক্লিক করেন। আপনার প্রপার্টিজ প্যানেলে এরকম একটা অপশন ওপেন হবে। ওকে, এই অপশনটা ওপেন হওয়ার পরে আপনি এখানে কালারাইজে ক্লিক করেন, সাথে সাথে দেখেন আপনার টি শার্টের কালারটা কি চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক। অ্যান্ড এইবার আপনি চাইলে এইখান থেকে টি শার্টের কালার আপনি চাইলে ডিপ, লাইট, যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে কালার যে কোনো ভাবে এটাকে ডিপ, লাইট, অন্য কালারে ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, এটা হোয়াইট ব্ল্যাক দুইটা টি শার্টের মধ্যেই অ্যাপ্লাই করা পসিবল। ঠিক আছে, হয়তো ব্ল্যাক টি শার্টকে আপনি সরাসরি হোয়াইট করতে পারবেন না, এটা একটা বিষয়, যে আপনি হোয়াইট করতে করতে পারবেন না, ব্ল্যাককে ডিরেক্ট যে হোয়াইট করবেন এটা সম্ভব না। ঠিক আছে, কিন্তু এছাড়া আপনি অন্য যে কোনো কালারে এটাকে মডিফাই করতে পারেন। সো এইভাবে আমরা টি শার্টের কালারটা রিপ্লেস করি। আমি আবারও বলে দিই কিভাবে করলাম। আমি ডিলেট দিয়ে দিই, এটাও ডিলেট দিয়ে দিই। আমরা ফার্স্টে যে কোনো একটা ইমেজ নিব, আমাদের যেই পার্টটা দরকার সেই পার্টটাকে আমরা কুইক সিলেকশন বা ম্যাজিক সিলেকশন দিয়ে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করলাম, আমরা চলে যাব হচ্ছে ইমেজ, ইমেজ থেকে চলে যাব হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে নিচে আসলে ডিস্ট্রাকচার, দেন আমরা লেয়ার সিলেক্ট করে ধরে রেখে নিচে একটা বলের মতন আইকন আছে, এটাতে রাইট ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে হিউ বা স্যাচুরেশনে। হিউ স্যাচুরেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে কালারাইজ অপশনটা টিক মার্ক দিয়ে দিব। এইবার আপনি কালার রিপ্লেস করে ফেলেন, যে কোনো কালার আপনি ট্রান্সফার করতে পারবেন বা কনভার্ট করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? ওকে, এখানে একটা যদি আমি একটা গাড়ি নিয়ে আসি, ধরেন রেড কার, রেড কার নিয়ে আসলে, রেড কার একটা রোডের মধ্যে রেড কার হলে ভালো হইতো। ইমেজটা কি বড়? দাঁড়ান, একটু সাইজ নিয়ে আসি, কালার, সাইজ লার্জ।
দাঁড়ান এক সেকেন্ড। একটু বড় সাইজের ইমেজ লাগবে, তাও রোডের মধ্যে আছে বা ইয়ার মধ্যে আছে, রোড সাইডে দাঁড়ানো আছে, এরকম একটা ইমেজ হলে ভালো হয়। তাই না, এটাই নেই। এটা ইমেজের সাইজটা, না এটা তো রিয়েল ইমেজ না, এটা নেই। সেভ ইমেজেস, সেভ। আমরা জাস্ট ফটোশপে যাই, ফাইল থেকে ওপেন করি। ওপেন করার পরে আমরা ইমেজটাকে নিয়ে আসি। এখন আমাদের এখানে সাবজেক্ট কি, এই গাড়িটা। তো আমরা সিলেক্ট থেকে যদি সাবজেক্টে যাই, আমাদের সাবজেক্টটা কি সিলেক্ট হইলো, যদিও মাল্টিপল এরিয়া সিলেক্ট হয়েছে, তো এটা সমস্যা নেই। তো সিলেক্ট হওয়ার পরে আমরা যদি এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলে গিয়ে এটা যদি গ্রিন করতে চাই, দেখেন এটা টায়ার মায়ার সহ সব কিছু একাকার করে গ্রিন করে ফেলছে। অথবা আমরা যদি এটারে ব্লু কালার করতে চাই, ব্লু কালার করতে চাইলে এটা সব ব্লু করে ফেলছে। জিনিসটা কিন্তু আমাদের অতটা ইফেক্টিভ হইলো না, তাই না? তো এখান থেকে আমরা যদি এটা ইয়া চেঞ্জও করতে চাই, এটা হবে না। এখানে অপশনগুলো আমাদের অতটা কাজ করবে না, ঠিক আছে? তো আমরা এখান থেকে কালার থেকে যদি স্যাচুরেশনে যাই, দেখেন স্যাচুরেশন কিন্তু নষ্ট করে ফেলতেছে। তো স্যাচুরেশন থেকে আমি হিউতে যাই। হিউ দিলে হয়তো বা শুধু আমাদের যে রেডের যে কালারটা আছে সেটা হচ্ছে সে কালার করতেছে। তবে হ্যাঁ দেখেন, আমার ব্ল্যাক উইন্ডো কিন্তু সে কি করছে, ব্ল্যাক উইন্ডো সে কালার করে ফেলছে। তো এইখান থেকে যদি লিউমিনাসিতে যাই, লিউমিনাসে যাই, এখানে সে এটারে একদম ওয়াটার কালারের মতন করে ফেলছে। মনে হচ্ছে যেন ড্রয়িং করছি, এরকম টাইপের কিছু একটা করে ফেলছে। তো এই জিনিসটা তো আমাদের এতটা ইফেক্টিভ হইলো না, তাই না? আমরা যদি নর্মালি জাস্ট হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যদি শুধু রেড কালারটাকে সিলেক্ট করে ফেলি, টলারেন্সটা 100 করে দিয়ে, অথবা 100 বাদ দেন, 100 বাদ দেন, আমরা হচ্ছে নর্মালি কুইক সিলেকশন টুল দিয়েই আমরা এটারে হইতেছে সিলেক্ট করে ফেলি গাড়িটাকে। যতটুকু আমাদের গাড়ি যা যা সিলেক্ট হয় হোক, সমস্যা নেই, গাড়িটাকে সিলেক্ট করে ফেলি আমাদের যতটুকু দরকার। আচ্ছা, সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে আমরা দাঁড়ান, এখানে একটু বাকি আছে। হ্যাঁ, সিলেক্ট করার পর আমরা চলে যেলাম ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, জাস্ট ডিস্ট্রাকচার। এটা কালারটি একটু গ্রে টাইপের হয়ে গেল না? আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে আমার একটু সিলেক্টেড হয় নাই। ইমেজ থেকে আমরা চলে যাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ডিস্ট্রাকচার। এই যে বাকি পার্টও ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পরে আমরা এটা কি করব, রাইট ক্লিক করে হিউ বা স্যাচুরেশনে যদি চলে যাই, আর এখানে কালারাইজ দিয়ে দেই। কালারাইজ দিয়ে দেওয়ার পরে আচ্ছা, এখানের মধ্যে ব্ল্যাক কালারটা কেন ইয়া করতেছে? এত এরকম হওয়ার কথা না, কি সমস্যা? দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা মাল্টিপ্লাই করে দিয়ে দেখি তো। তো হিস্ট্রি ব্রাশ তো, এটা তো মাল্টিপ্লায়ার অপশনই নেই। স্যাচুরেশন, হিউ, হিউতে গেলে যদিও ঠিক আছে, কিন্তু এই গ্লাসটা তো ধরে ফেলতেছে। ফটোশপের কোনো সেটিংসে ঝামেলা হইলো? আচ্ছা, ইমেজটাও মনে হয় একটু ব্রাইটার হয়ে গেছে। যাই হোক, আপনার মূলত যদি আগের ইয়াটা দিয়ে বুঝাই, সো টি শার্টের কালার রিপ্লেসমেন্ট বা একটা স্পেসিফিক পার্টের কালার রিপ্লেসমেন্টটা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাই, স্ক্রিন যদি ল্যাগ করে এখান থেকে আমি কি করতে পারবো বলেন? আমার ইন্টারনেট কানেকশন ঠিক চলতেছে, আমি দেখতেছি আর কি, টেস্ট চলতেছে। তো আমি এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমার সাইড থেকে তো করণীয় বিষয়টা তো আমি বুঝতেছি না যে কি করব। আমি স্ক্রিন অফ করে অন করলাম, কারণ আমার মাইক্রোফোন ইউজ হচ্ছে, সবকিছু তো কানেক্টেড।
ইন্টারনেটের ল্যাগ হইতো তাহলে বোঝা যেত। ধর 1 সেকেন্ড। আচ্ছা, তো টি শার্টের কালার রিপ্লেসমেন্টটা আশা করি বুঝতে পারছেন সবাই, যে টি শার্ট বা কোনো একটা স্পেসিফিক কালার পার্টের ব্ল্যাক এবং হোয়াইট যে কোনো কিছুরই আপনি কালার কিভাবে রিপ্লেস করতে পারেন। আমি একটু হোয়াইট কালার করে দেখাই, একটু হোয়াইট কালারটা করে দেখাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য বিষয়টা একটু ইজি হবে। বেশি সময় নিব না, কারণ আমাদের আরো একটা টপিক আছে। তো নর্মালি আমি হচ্ছে একটু উপরের পার্ট বা যতটুকু পারি করে দেখাই। আচ্ছা, হোয়াইট পার্টটা সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে, আউটার পার্ট সহ না, বেশি হয়ে গেছে। আমরা কুইক সিলেকশন দিয়েই করি। এখানের মধ্যে একটু বেশি চলে আসছে, ব্রাশটাকে ছোট করে নেই, অল্ট প্রেস করে ধরে করলে এটা হয়ে যাবে। আচ্ছা, হয়েছে। আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাব কই, ডিস্ট্রাকচারে। ডিস্ট্রাকচার দেওয়ার পরে এখান থেকে হিউ বা স্যাচুরেশনে যাই, হিউ বা স্যাচুরেশন এখান থেকে কালারাইজ দেই। এইবার আপনি চাইলে হচ্ছে কালারাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে তো কালারটা তো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে ডিসিলেক্ট করা দরকার ছিল। আপনি এখান থেকে চাইলে এটাকে ডিপও করতে পারবেন। আচ্ছা, ডিপটাকে একটু রিয়ালিস্টিক করতে গেলে এটা মাল্টিপ্লাই করে দেই, এই লেয়ারটাকে মাল্টিপ্লাই করে দিছি অ্যান্ড এখান থেকে চেঞ্জ করি। আচ্ছা, একটু বাদ দিতে হবে মেবি, একটু ভেজাল হয়ে গেছে, এই সেটটা করি নাই তো। আর ইমেজটা, এটাও একটু ইমেজটা ঘোলা, লো রেজলিউশনে। সো আপনি চাইলে হোয়াইট পার্টেরও কিন্তু কালারটা রিপ্লেস করতে পারবেন, কিন্তু ইমেজটা অবশ্যই এইচডি হইতে হবে, চেষ্টা করবেন এইচডি ইমেজ নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে। বলে চাপ দেওয়ার আগে আপনাকে তো বারবারই বললাম, আপনি ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, ডিস্ট্রাকচারে টিপ দিবেন, ডিস্ট্রাকচারে প্রেস করবেন। এটা তো 3বার দেখালাম, তাই না, যাতে আপনারা ভালো মতন বুঝতে পারেন। লাস্ট মোমেন্টে লাস্ট বার বোঝানোর সময় যদি এসে বলেন কোথায় চাপ দিতে হবে এটাই খেয়াল করার নাই, তাহলে কিভাবে হবে? আচ্ছা, যাক, সমস্যা নাই। সো এই তো, কালার রিপ্লেসমেন্টের বিষয়টা সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, আমাদের এবার হচ্ছে নেক্সট টপিকটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট টুল। এখন গ্রেডিয়েন্ট টুলের ফটোশপের মধ্যে আগে থেকে বলে দিই, আপনাদের এক একজনের একটা এক এক রকম ইন্টারফেস হইতে পারে অ্যান্ড প্রবলেমে পড়তে পারেন। সো প্রবলেম হইতেই পারে, অস্বাভাবিক কিচ্ছু না। যাদেরটা 23-এর ভার্সন আর আমার ড্রাইভিং থেকে ডাউনলোড করছেন তাদেরটাতে সমস্যা হবে না, জানা কথা, কিন্তু যাদের হচ্ছে অন্য ভার্সনের ইউজ করতেছেন তাদেরটাতে একটু প্রবলেম হইতে পারে। জানি না হবে কিনা, তারপর বলে দিলাম আর কি, হইতে পারে। এখন এখান থেকে এগুলোকে ডিলিট করে নিই, গ্যাঞ্জাম লেগে আছে। সো গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে আপনি যখন টুল বার থেকে নিচের দিকে আসবেন, এখানে সুন্দর মতন একটা গ্রেডিয়েন্ট টুল পাবেন আর কি, স্কয়ার, এর মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের একটা শেড চলে গেছে। সো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এটা যখন সিলেক্ট করবেন, আপনি এই খালি আর্টবোর্ডের মধ্যে ক্লিক করে যদি ড্র্যাগ করেন, তখন দেখবেন এই যে আপনার এটা গ্রেডিয়েন্টের কালার অনুযায়ী হয়ে গেছে। অ্যান্ড এই কালারটা রিপ্লেস করবেন কিভাবে, দাঁড়ান, এই কালারটা রিপ্লেস করবেন কিভাবে, এই প্রপার্টিস প্যানেলের মধ্যে আপনারা এরকম একটা প্যানেল ওপেন হবে তখন। সো আপনি এইখান থেকে যদি নিচে আসেন, দেখবেন এইখানের মধ্যে প্রথমে একটা কালারের লাইন দেখাচ্ছে, কালারের লাইন, যেই কালারটা আপনার আর্টবোর্ডের মধ্যে শো করতেছে। ওই কালার লাইনের নিচে দুইটা বলের মতন আইকন আছে বা বল আছে, আর মাঝখানে একটা ছোট্ট একটা ডটের মতন আছে। এই ডটটা হচ্ছে আপনার লিভার বা কন্ট্রোল লিভার বলতে পারেন বা কন্ট্রোল হ্যান্ডেল বলতে পারেন। এটা হচ্ছে কালার, কি বলছে এখানের মধ্যে, কালার মিড পয়েন্ট। আচ্ছা, কালার মিড পয়েন্ট এটার আপনি ইয়াতেই ধরতে পারেন, কন্ট্রোল হ্যান্ডেলেই ধরতে পারেন, কারণ এখান থেকে আপনি কালারের লেভেলটাকে কন্ট্রোল করতে পারেন। আর এই যে গোল গোল যে বলগুলো আছে, এটার মধ্যে যদি আপনি ডবল ক্লিক করেন, আপনার এখানে কালার পিকার ওপেন হবে। এখান থেকে আপনি কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন, কালার শেডটা চেঞ্জ করতে পারেন। অ্যান্ড এইখানের মধ্যে যদি আপনি ডবল ক্লিক করেন, আপনি চাইলে এইখান থেকেও কালারটা চেঞ্জ করতে পারেন।
অ্যান্ড কাস্টম গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে। এখন আপনার ধরেন মাঝখানে আরেকটা কালার লেভেল লাগবে বা কালার লাগবে, সেই ক্ষেত্রে আপনি এই দুইটা বলের মাঝখানে ব্ল্যাঙ্ক এরিয়াতে একটা ক্লিক করেন, আপনার বল আসবে, যতগুলো ক্লিক করবেন ততগুলো একটা একটা করে নতুন নতুন বলের মতন আসতে থাকবে। এখান থেকে আপনি কালার পিক করতে পারবেন। ঠিক আছে। এখন এখানে আমি ডবল ক্লিক, এটা ওকে দিয়ে দিই, দেন আবার এটাতে আমি ডবল ক্লিক করি, একটু অরেঞ্জ শেডে চলে যাই। এই তো, আপনি এখানের মধ্যে কালার, গ্রেডিয়েন্ট কালার মেক করে ফেলেন। আপনি যখন ক্লিক করে ড্র্যাগ করবেন তখন দেখবেন এটা একটা লাইনের মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা পড়তেছে পুরো আর্টবোর্ড জুড়ে। আপনি চাইলে একটা স্পেসিফিক সিলেক্টেড এরিয়ার মধ্যে এই কালারটা দিতে পারেন। তো এই যে ইয়াটা যে করলাম, এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্টের কন্ট্রোল। আপনি এখান থেকে গ্রেডিয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কালার বল যদি ডানে বামে নিতে হয়, লেভেলটা যদি আপ ডাউন করতে হয়, আপনি এখান থেকে করতে পারবেন। এই বলটাকে, এটা নতুন বল ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এটা ডিলিট করবেন কিভাবে? এই যে দেখেন, এই বলটাকে সিলেক্ট করে ধরবেন, নিচে একটা ডিলেটের আইকন আছে, ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এটা ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। যেটা দরকার নেই ডিলিট করে দেন, ডিলিট হয়ে যাবে। অ্যান্ড এখানে একটা লাইনের মতন পড়বে, অ্যান্ড আপনি এটার লেভেলটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে। এখান থেকে কালার লেভেলটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কথা বুঝতে পারছেন? ঠিক আছে। এখন এইখানের মধ্যে আসলে নিচে আবার দেখেন অপাসিটি কন্ট্রোলস নামে এখানে একটা অপশন আছে। এই অপশনটার মধ্যে দুইটা কালো বল, আর কিচ্ছু নেই। আপনি এই কালো বলটা মিন হচ্ছে এই পাশের এই বলটা বা কালার পিকারের অপশনটা, আর এই পাশেটা হচ্ছে বাম পাশেটাকে ফলো করতেছে। তো আপনি এই কালারের বলটাকে সিলেক্ট করে ধরে আপনি যদি এটা অপাসিটিটাকে কমায় দেন, দেখেন কালারটা আস্তে আস্তে কি হইতেছে, হালকা হয়ে যেতেছে, and একটা টাইমে কি আলটিমেটলি ভ্যানিশ হয়ে গেল। তো আমরা যদি অ্যাকিউরেট একটা কালার রাখতে চাই, আমরা নর্মালি কি করব জানেন? এই বলটার এখানে নেই, এখানের মধ্যে একটা বল নিয়ে এই কালার পিকার দিয়ে আমরা হচ্ছে এখান থেকে কালারটা নেই। ওকে। অ্যান্ড এইটার এই সাইডে নেই, এগুলোরে ডিলিট করি আগে। এগুলোকে জাস্ট নর্মালি ডিলিট করে দিয়ে, এই যে আমাদের সেম কালার হইলো না, এইবার আমরা এটার অপাসিটিটারে জিরো করে দিই। তাহলে আমরা অনেক সময় গ্রেডিয়েন্টের একটা শেড দেখি না, শ্যাডো দেখি না, যে এই টাইপের এখানে কিছু একটা এলিমেন্ট দাও, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করছে। তো আমরা চাইলে এই ধরনের ইফেক্ট এখানে দিতে পারি। ওকে। এন্ড এটার যদি টাকা দেই, ও সরি, এখানে অপাসিটি লেভেলটা যদি বাড়ায় কমায় দেই, তাহলে হচ্ছে এখান থেকে আমরা এটাকে ইয়া করতে পারি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আপনি রেস্ট নেন, অফিস থেকে আসছেন, আগে রেস্ট নেন। ঠিক আছে। এখন এই গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আপনাদের এই প্রবলেমগুলো কি হইতে পারে সেটা একটু বলে দিই। এই যে আমাদের এখানে যেমন গ্রেডিয়েন্টের কন্ট্রোল প্যানেল, প্রপার্টিজ, হাবিজাবি কত কিছু আসতেছে না, আপনাদের এখানে এই প্রপার্টিজটা নাই আসতে পারে। ঠিক আছে। কেন? আপনাদের হয়তো বা এখানে ক্লাসিক গ্রেডিয়েন্ট হয়ে আছে, যার কারণে আপনার এখানে কোনো লাইন আসতেছে না, আপনার নিজের মতন করে হচ্ছে, বা এখানের মধ্যে আপনি সেট আপ করতেছেন, হচ্ছে না। আপনি এখান থেকে যখন কন্ট্রোল করতে চাচ্ছেন, আপনার অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে। মাল্টিপল প্রবলেম। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন গ্রেডিয়েন্ট টুলটা ফার্স্টে নিলাম, আমার আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে, কিন্তু যখন আমি ক্লাসিক গ্রেডিয়েন্টে গেছি তখন আমার লেয়ার প্যানেলের মধ্যে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা বসতেছে। তো এই জিনিসটা একটু প্রবলেম করে, কিছু কিছু ফটোশপে প্রবলেম করে। আমরা মূলত গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে গ্রেডিয়েন্টে রেখে, ক্লাসিক গ্রেডিয়েন্টটা গ্রেডিয়েন্টে রেখে দেন আমরা কাজ করব। তাইলে হইতেছে আমাদের জন্য বিষয়গুলো একটু ভালো এবং ইজি হবে। ঠিক আছে। এতটুকুই পার্থক্য পাবেন। আচ্ছা, অল ক্লিয়ার, বাট মনে থাকবে না। যদি আপনি ক্লিয়ারই হন, মনে থাকবে না কেন? নোট করার নাই? আচ্ছা, সমস্যা নাই। আমি তো শুরুতেই বলছি খাতা কলম নিয়ে বসেন, নোট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো আগে ডিলিট করে নিই। সো পার্থক্যটা বুঝতে পারছেন? আপনাদের অনেক সময় গ্রেডিয়েন্টের জায়গায় ক্লাসিক গ্রেডিয়েন্টে থাকতে পারে, তখন একটা ঝামেলা ক্রিয়েট হইতে পারে। কিন্তু বেসিক্যালি এখানে গ্রেডিয়েন্ট অপশনটাই থাকে, যতগুলো ভার্সন আছে এখানে গ্রেডিয়েন্ট অপশন আলাদাভাবে থাকার কথা। এন্ড কোনো প্লাগ ইন বা অনেক সময় অনেক ভার্সনে এদিক ওদিক হলে এই জিনিসগুলো মিসিং হয়ে যায়। তো আমরা এটার একটু কালার দিয়ে নেই, একদম ঠিকঠাক করে ফেলি। লেয়ার প্যানেলটা কি হলো? আচ্ছা, কালার হয়েছে। এই যে আমরা যে গ্রেডিয়েন্ট টুলটা যে ইউজ করলাম না, আমরা এখানে অপাসিটিটাকে 100 করে নিই।
100 করে নিলাম, এন্ড কালারটাকে হচ্ছে আমরা ইয়া করে দিই। ধরেন এটারে আমি হচ্ছে কালারটাকে ঠিক করলাম। এখন গ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, 5 ধরনের। ফটোশপ আপনার মূলত 5 ধরনের গ্রেডিয়েন্ট পাবেন। আমরা যে এতক্ষণ যে টানাটানি করতেছি এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। এখন লাইনার গ্রেডিয়েন্ট থেকে নেক্সট ভার্সনে যাইতে গেলে আপনার হচ্ছে এখানে উপরেও পাবেন, আবার এই পাশে বাম ডান সাইডেও পাবেন। এই উপরের প্রথমটা হচ্ছে কি লাইনার গ্রেডিয়েন্ট, এরপরটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল মানে হচ্ছে সার্কেল। তো আপনি রেডিয়ালে একটা ইয়া নিলেন, ইফেক্ট নিলেন, আপনি এটাকে লেভেলটাকে আপ ডাউন করতে পারবেন, সিম্পল জিনিস। এরপরেরটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট মূলত একটা লাইট ইফেক্টের মতন ফেলে, এন্ড আপনি এই কন্ট্রোলটা থেকে আপনি সেকেন্ড কালারটাকে কন্ট্রোল করতে পারবেন। প্রথম কালারটাকে যদি এই দিক দিয়ে নেন প্রথম কালারটা কন্ট্রোল হবে, আর এদিকে নিয়ে গেলে সেকেন্ড কালারটা কন্ট্রোল হবে, এন্ড পুরোটা কিন্তু একটা শেডের মতন করে পড়বে। এরপরেরটা যেটা আসে সেটা হচ্ছে কি জানো, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট হচ্ছে আপনার যে দুইটা কালার নিয়ে আপনার গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এটা একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আবার ওই পয়েন্টে এসেই ক্লোজ হয়েছে, ঠিক আছে। লাইক গোলাপি থেকে শুরু হয়েছে, নীলে গেছে, রাউন্ডেড হয়ে আবার ব্লু হয়ে এখানে গোলাপি কালারের মধ্যে ম্যাচ করছে। তো এইভাবে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, সরি ইয়া গ্রেডিয়েন্ট কি বলে, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা কাজ করে। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা ম্যাক্সিমাম ইউজই হয় হচ্ছে ধরেন কোনো কোনো ধরনের এখানের মধ্যে শাইনিং টাইপের কিছু একটা ইফেক্ট দেওয়ার জন্য। যদি কোনো ডিজাইনের মধ্যে আপনার শাইনিং ইফেক্ট দিতে হয় সেই ক্ষেত্রে দেওয়া যাইতে পারে। ধরেন এখানে যদি আমি ইয়ার জায়গায় পিঙ্ক কালারের জায়গায় আমি যদি হচ্ছে একটু ইয়েলো টাইপের একটু কালার দেই, অ্যান্ড আমি যদি এটারে যদি একটু একটু যদি চিকন করে দেই, তো এখানে একটা সুন্দর মতন একটা ইয়া হইতে পারে, শাইনিং একটা ইফেক্ট তৈরি হয়ে যেতে পারে, তাই না? তো এই কাজে আমাদের মূলত হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা বেশি ইউজ হয়। তারপরে যেটা সেটা হচ্ছে কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ডায়মন্ডের মতন শেড, এটাতে আপনি যদি কোনো সানশাইন ইফেক্ট দিতে চান তো দিতে পারেন। এগুলো কন্ট্রোল অ্যাকচুয়ালি এগুলো আমাদের ইউজেস হয় না তেমন একটা। আমাদের নর্মালি ওই লাইনার গ্রেডিয়েন্ট অ্যান্ড রেডিয়াল গ্রেডিয়েন্টই বেশি একটা দরকার পড়ে। আর অনেক অ্যাডভান্স লেভেলের কাজ বা কোনো স্পেসিফিক কিছু কাজের মধ্যে কিছু ক্ষেত্র বিশেষে আমাদের হচ্ছে এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা কাজে আসে। বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টের কয়টা কয়টা ক্যারেক্টার এখানে? 5টা ক্যারেক্টার। প্রথমটা হচ্ছে লাইনার, পরটা রেডিয়াল, এরপরটা হচ্ছে অ্যাঙ্গেল, এরপরটা হচ্ছে রিফ্লেক্টেড, এরপরটা ডায়মন্ড। ওকে। কোন কন্ট্রোলারটা সুমি আপু কিভাবে আনবেন? এখানে আপনার গ্রেডিয়েন্ট টুলে প্রথমেই আপনি হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, সরি, গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে ক্লাসিক গ্রেডিয়েন্ট থেকে আগে গ্রেডিয়েন্ট করে নেবেন যদি আপনার এই অপশনটা থাকে। এটা হচ্ছে ফার্স্ট। আর যদি এখান থেকে গ্রেডিয়েন্ট না করেন তাহলে আপনার এইখানে গ্রেডিয়েন্টের কন্ট্রোল প্যানেল আসবে না নর্মাল হিসাব। আমি ধরেন এটার আই অফ করে দেই। আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখানে গ্রেডিয়েন্ট আছে, আমি যখন এখানে ড্র্যাগ করতেছি তখন দেখেন এখানে কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে গেছে। কিন্তু ক্লাসিক গ্রেডিয়েন্ট হলে এখানে এটা আসবে না, এন্ড ওইটা কন্ট্রোল করাটা আরেক ঝামেলা, ঠিক আছে। কন্ট্রোল করাটা আরেক ঝামেলার কাজ। সেটা আবার মনে করেন অন্যভাবে করতে হয়। আপনি ক্লাসিক গ্রেডিয়েন্টে গেলেন, এখানে গিয়ে হচ্ছে ব্লেন্ডিং অপশনে গেলেন, গ্রেডিয়েন্ট ওভারলে দেন। এই যে গ্রেডিয়েন্ট হয়েছে না, গ্রেডিয়েন্ট কালার হয়েছে তো। তো এইটার থেকে আপনি হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। এই যে এখানে গ্রেডিয়েন্টের মধ্যে ডবল ক্লিক করবেন আপনি, এইখানের মধ্যে আবার হচ্ছে ডবল ক্লিক করে ধরেন কালারটা চেঞ্জ করলেন, এইখানে ডবল ক্লিক করে আপনি কালারটা চেঞ্জ করলেন। তারপরে এই অ্যাঙ্গেলটা এই কই রে ভাই, অ্যাঙ্গেল কোথায় গেল? আচ্ছা, এখান থেকে তো আমরা শুধু গ্রেডিয়েন্টটা চুজ করতে পারতেছি। ঠিক এটার উপরে হচ্ছে অপাসিটি, আপনি এটার অপাসিটিটা এইখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। এটা একটু ভিন্ন সিস্টেমে আসে, ঠিক আছে। তো এই গেল। তো এখানের মধ্যে থেকে যখন আপনি ওকে দিয়ে দিবেন, এইবার আপনি এটার অ্যাঙ্গেল ঘুরান। এটা আপনার ম্যানুয়ালি কোনো কাজ আপনি করতে পারবেন না, এই একটা প্রবলেম। যদি আপনার কাছে এটা না থাকে আপনি স্কেলটাকে আপ ডাউন করতে পারেন, এখানে অপাসিটিটাকে বাড়াইতে কমাতে পারেন কমপ্লিট ডিজাইনের। কিন্তু এইটা অ্যাকচুয়ালি তো আমাদের ইফেক্টিভ হইলো না, তাই না? তারপর অনেক কিছুর ক্ষেত্রে এই ব্লেন্ডিং অপশন থেকে আমাদের ইয়াটা করতে হয়। তো আমরা একটু ইয়া করে যাই, ব্যাকে যাই। আমাদের ক্লাসিক গ্রেডিয়েন্ট যদি থাকে
আমাদের যদি ক্লাসিক গ্রেডিয়েন্ট থাকে, আমরা যদি এই লেয়ারের মধ্যে ক্লিক করি, সরি গ্রেডিয়েন্টের মধ্যে ক্লিক করি, তারপরেও কিন্তু আমরা এই অপশনটা পাবো। এখান থেকেও আমরা হচ্ছে এটাকে কালারটাকে চেঞ্জ করতে পারি। ওকে, ওকে দিয়ে দিলাম। আমরা জাস্ট ক্লিক করে যাই। সো কিভাবে আনলাম এই গ্রেডিয়েন্টের কন্ট্রোলটা, এই যে গ্রেডিয়েন্টের বারটা আছে না, এটাতে সিঙ্গেল একটা ক্লিক করবেন, এই যে আপনাদের কাছে চলে আসছে। এন্ড এখানে প্রিসেট কিছু গ্রেডিয়েন্ট কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, ওকে দিয়ে দেন, তারপর আপনি ড্র্যাগ করেন, এই তো হয়ে গেল। আবার আপনি চাইলে কোন একটা সিলেক্টেড এরিয়াতে, ধরেন আমি একটা সার্কেল নিলাম, সিলেক্ট করে নিলাম, এবার গ্রেডিয়েন্ট টুলে যাই, উপর থেকে ধরেন আমি গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে ধরেন ব্লু আনি, ওকে দেই। এবার এইখানের মধ্যে যদি করি, দেখেন এতটুকু সার্কেলের মধ্যে গ্রেডিয়েন্টটা চেঞ্জ হবে। সো দুই ভাবেই করতে পারবেন, কিন্তু আমাদের জন্য হচ্ছে গ্রেডিয়েন্ট, ক্লাসিক গ্রেডিয়েন্টের থেকে গ্রেডিয়েন্টটা কাজ করাটা বেটার। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ক্লাস টপিক রিলেটেড। ঠিক আছে, আমি মাইকটা আনমিউট করে দিলাম সবার। কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাস টপিকে করতে পারেন। হ্যালো। না, এইচডব্লিউ দেখি নাই, দেখবো এখন। কারো কোশ্চেন আছে নাকি সেটাকে বুঝে নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আপনাদের হোমওয়ার্কের মেইল, যেই মেইল থেকে আমাকে হোমওয়ার্কটা পাঠাইছেন, সেটা হচ্ছে আমাকে চ্যাট বক্সে দেন, আমি হোমওয়ার্কটা চেক করব। ঠিক আছে, আর আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে আপনারা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। এখন ল্যান্ডস্কেপ ডিজাইন তো আমি করে দেখাই নাই। ল্যান্ডস্কেপ ডিজাইন যেহেতু আমি করে দেখাই নাই, কেন দেখাই নাই, ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো কেমন হয় সেটা আগে একটু বুঝে নেন। ল্যান্ডস্কেপ ফটোশপ। আচ্ছা, এই যে ডিজাইনগুলো, ধরেন এটা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। ঠিক আছে, এখন কেন আপনাদেরকে দেখেন, আমি আপনাদেরকে জাস্ট আজকে টুল দেখাইছি, এই ডিজাইনের আইডিয়া আপনাদের মাথা থেকে বের করবেন। এখানের মধ্যে এই যে ট্রিটা আছে, এটা ব্রাশ। ঠিক আছে, এই যে সূর্য ডুবতেছে, এই যে একটা সিনারি দিছে, এখানের মধ্যে সার্কেল সিলেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট টুল ইউজ হয়েছে। ক্লিয়ার? এই পাখিটা একটা ব্রাশ, এই পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এটাও একটা ব্রাশ, নদীর পানিটা যে ঢেউ ঢেউ দেখা যাচ্ছে এটাও একটা ব্রাশ। তো ব্রাশ আপনি সবগুলোই পাইলেন। তারপর যদি এখানে যাই, নিচের দিকে যাই, এখানে আরো মনে হয় আছে। উম, তারপর এই যে এটাও একটা ল্যান্ডস্কেপ। পিছনে আকাশটার মধ্যে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, পিছনের মধ্যে একটা সলিড ব্রাশ ইউজ করা হয়েছে, একটা সিলেক্টেড এরিয়ার মধ্যে ব্রাশ ইউজ করা হয়েছে, উপরে ক্লাউডটা ব্রাশ, এখানে হরিণ ব্রাশ, মানুষ ব্রাশ, পাখি ব্রাশ, গাছও ব্রাশ। তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন মেইনলি। আপনারা হচ্ছে আজকে যা যা শিখলেন, এই জিনিসটা হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে, বা আগের ক্লাসের বিষয়গুলো অ্যাপ্লাই করে আপনারা এরকম কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, করে হোমওয়ার্ক সাবমিট করবেন। সবাই বুঝতে পারছেন আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে? আচ্ছা, এখানের মধ্যে হোমওয়ার্ক কে কে দিছে? ফার্স্ট অফ অল শ্রাবণ ভাইয়ের মেইলটা পাইছি, দাঁড়ান। আচ্ছা, একটু ওয়েট করি, পিসিটা কোনো কারণবশত একটু ল্যাগ দিতেছে। আরে ভাই রে ভাই, এত ল্যাগ দিতেছে কেন? আচ্ছা। শ্রাবণ ভাই, আপনার মেইলটা আসে নাই, একটু চেক করেন কেন আসে নাই। ঠিক আছে, স্প্যামেও কোনো নতুন মেইল নাই, তো আপনার মেইলটা আসে নাই, একটু চেক দিবেন।
রফিকুল ইসলাম ভাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের ফ্ল্যাগ তো করতে না করছিলাম, যাই হোক সমস্যা নেই। তারপর হচ্ছে বিভিন্ন ভাবে আপনি শেপ ক্রিয়েট করার ট্রাই করছেন, গুড, চলে। ইমোজি করছেন, বিল্ডিং ডিজাইন করেন নাই। আচ্ছা, খায়রুল ইসলাম ভাই, খায়রুল ইসলাম ভাই একটা দেখি। ওরে বাবারে, ভাই করছে একের কাজ। কিন্তু এটা কি অ্যাকচুয়ালি আপনার করা? মেবি তো মনে হচ্ছে আপনারই করা। ঠিক আছে, কানাডিয়ান ফ্ল্যাগও ঠিক আছে। এই যে এখানে কিছু ইরর আছে, তো বোঝা যায় যে আপনাদের করা। ভালো কাজ করছেন। তারপরে হচ্ছে পানি আঁকার জন্য ব্রাশ আছে আপু, আপনি হচ্ছে ওয়াটার ব্রাশ, যদি ওয়াটার বা রিভার ব্রাশ লেখেন আপনি ব্রাশ পাওয়া যাবেন। তারপরে শুভ ভাই, গুড, গুড। ওরে ভাই, এরা কোন ইমোজি? ঠিক আছে, ওকে, ওকে। ভাই বিল্ডিং এর জানালা দরজা কই? আগুন টাগুন লাগলে কি এত বড় দরজাতে মানুষ বাড়াবে? আচ্ছা যাক, সমস্যা নেই, নেক্সট দেখি। আচ্ছা, কয়টা হোমওয়ার্ক পেলাম এটাকে বুঝানি, একটা, দুইটা, তিনটা। ওকে, এরপর হচ্ছে সুমিয়াপুরটা। সুমিয়াপু, আপনার হোমওয়ার্কটা কেন যেন আসেন, একটু চেক করেন, মেলটা একটু চেক দিয়ে। হয়তো মেইল ভুল করছেন, এজন্য আসতে নাও পারে। ওকে, ওকে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট তো দেখে আপনি আগে ইউজ করে ফেলছেন, হয়তো ইউটিউবে হেল্প নিয়েছিলেন নাকি। যাই হোক, কিছু সমস্যা হয়েছে এই কারণে নোংরা করতে পারেন না, গুড। স্যার ক্লাস রেকর্ড সুন এস পসিবল দিলে ভালো হয়। আচ্ছা ভাই, আমি নাহলে ক্লাস রেকর্ডিংটা দিলাম, আপনার হোমওয়ার্ক কোথায়? আবিদ ভাই, আপনার হোমওয়ার্ক কোথায়? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আমার দাদু গুরুতর অসুস্থ হয়ে গেছিল স্যার। আমি মানে ওই চলে গেছিলাম স্যার, আবার সম্ভবত কালকে যাওয়া লাগবে স্যার। আমি এই যে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ স্যার এটা সহ আগের যেগুলো আছে সব একসাথে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিয়েন। আর ইয়ার ব্যাপারটা, লাস্ট রেকর্ডিংটা একটু লেট হওয়ার পিছনে রিজন হচ্ছে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি যে আমার ক্লাস রেকর্ডিং আপলোড দেওয়া হয় নাই। আমি আপনাদের ক্লাস নেওয়ার পর, একটা ক্লাস নেওয়ার পরে যে কাজে বসছি, একদম সকালবেলা আর কি ঘুমাইতে গেছি, সো আমি অ্যাকচুয়ালি খেয়ালই নেই। পরে একদম সাপোর্ট টাইমের যখন আমি রেকর্ডিং গুলো চেক দিই, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকদিন সন্ধ্যার সময় চেক দিই, কয়জন দেখলো, কি দেখলো না দেখলো, কোনো কমেন্ট আছে কিনা, এগুলো দেখতে যাই, তখনই দেখলাম যে আমি আপলোডই দিইনি, তখন একটু লেট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, যারা নতুন রফিকুল ইসলাম ভাই, আপনার সমস্যা থাকলে লিভ নিতে পারেন, ক্লাস শেষ, সমস্যা নেই। আচ্ছা, নার্গিস আক্তার আপু, আপনার মেইল অ্যাড্রেস দেন, নাহলে আমি হোমওয়ার্কটা দেখবো কিভাবে। আপনি তো মেইল অ্যাড্রেস দেন নাই। ভাই আমি একটু কথা বলতে চাই। জি জি, বলেন। ভাই আমি আজকে প্রথম ক্লাস করতেছি, ব্যস্ততার কারণে কোনো ক্লাসই করতে পারি নাই। হ্যাঁ, তো আসলে ওই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছেন, ওইটার কোনো লিংক আমার কাছে নাই, বা আমি ওইটাই দিচ্ছি হোমওয়ার্ক ভাইয়া, এই যে করি। আমি হোয়াটসঅ্যাপে ঢুকছিলাম ওইটার জন্যই দিচ্ছি, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা। ওইটাই দিচ্ছি। ওকে, এভরিওয়ান। আচ্ছা, সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন হন তারা একটু কষ্ট করে জয়েন হয়ে নেন, যারা নতুন আজকে আজকে মাত্র ক্লাসে আসছেন অনেকেই, তো একটু জয়েন হয়ে নেন। ওকে, ওরে ভাই রে, আপু, আপনার ইমোজি অনেক দিন ধরে ঘুমায় না, ইমোজিরে ঘুম পাড়ান, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। আচ্ছা, আমি কি লাস্ট ক্লাসে বলি নাই যে বাংলাদেশের ফ্ল্যাগ এলাও না? বাংলাদেশের ফ্ল্যাগটা তো আর কি এতটা ইজি, ওইটা অ্যাকচুয়ালি কাজ করতে গেলে প্র্যাকটিসের ব্যাপারে এটা বাংলাদেশের ফ্ল্যাগটা অ্যাকসেপ্টেবল না আর কি। আচ্ছা, ইমোজিটা ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কে দাস ভাইয়ের। আচ্ছা, বিল্ডিং এর কালারটা একটু ঘোলাটে কেন হইলো, ব্লারি কেন হইলো, একটু চেক করেন।
ভাই ফ্রিল্যান্সার শ্রাবণ, ভাই এত আগে ফ্রিল্যান্সার লাগাই ফেলছেন, 6 বছর ধরে কাজ করতেছে, এখন আমি ফ্রিল্যান্সার লাগাইতে পারি নাই। এটা এই জিনিসটা ভাই আর কি কেমন যেন লাগে, এগুলা করেন না। আপনি আপনি যদি নিজের ব্র্যান্ডিং করতে চান না, নিজের নাম দিয়ে ব্র্যান্ডিং করবেন। নিজের নাম, আপনার নামই ব্র্যান্ড। কিন্তু এই আগে পরে ফ্রিল্যান্সার লাগানোর দরকার নাই। আপনি যখন ভালো জিনিস আউটপুট দিবেন, মানুষ আপনারে নামে, আপনার নিজের নামে চিনা ফেলবে। আর কাজ করেন, এমনই কাজ করেন যাতে করে গুগল সার্চ লিস্টে আপনি আইসা পড়েন, সমস্যা নাই, তাই না? আচ্ছা, আপনার কাজ ভালো হয়েছে মোটামুটি, নতুন অবস্থায়, নতুন একদম শুরু হিসাবে ঠিক আছে, ভালো হয়েছে। অ্যান্ড ইমেজ সেভটাও পারফেক্ট আছে, তবে একটু বেশি একদম উপরে লাইগা গেল না? আচ্ছা, করছেন সমস্যা নেই, প্যালেস্টাইনের ফ্ল্যাগ করছেন, গুড। এখানের মধ্যে পলিগোনালের ইউজ আছে, কালারের একটা মিক্স আপের, একটা লেয়ার প্যানেল লেভেলের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, গুড, এটা ভালো হয়েছে। আচ্ছা, যদি নিজের ব্র্যান্ডিং করতে চান, নিজের নাম লিখে সার্চ দেন, ধরেন আমি আমারটা লিখেই সার্চ দিই। হুম। ধরেন আমার নাম লিখে যদি সার্চ দিই, আমি না, আপনি আপনি চাইলে আপনিও সার্চ দিতে পারেন, প্যারা নাই। তো সার্চ দিলে অ্যাজ ইউজুয়াল এই যে আমার ফেসবুক প্রোফাইল, আমার লিঙ্কডইন প্রোফাইল, আমার কন্ট্রার প্রোফাইল, তারপর একটু নিচের দিকে গেলে আমার লাইট রুম প্রোফাইল, টুতে গেলে হচ্ছে আমার পোস্টের ইয়ে আসতেছে, হুম। নিচের দিকে গেলে আরো কিছু আছে। আচ্ছা, মাইকটা মনে হয় কারো অন, একটু অফ করে দেন। হুম। সো এইভাবে নিজেকে ব্র্যান্ডিং করেন, কাজ করতে করতে দেখবেন অটোমেটেড ব্র্যান্ডিং হয়ে গেছে। আচ্ছা, আমার নামের থেকে বড় ব্র্যান্ডিং হচ্ছে আমার ইউজার নেম। আমি অ্যাকচুয়ালি আমার ইউজার নেমটাকে হচ্ছে ইয়া করছি, ব্র্যান্ডিং করছি। অ্যামাজন ব্লুপ্রিন্ট দেওয়ার পরে আমার যত জায়গায় যা অ্যাকাউন্ট আছে আসা শুরু, ঠিক আছে। অ্যান্ড আমার ইমেজে গেলে আপনি আমার আগে পরের কাজগুলো দেখতে পারবেন, এই যে এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়ার্ক। অ্যান্ড এটা আমার লাইফের ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট কাজ পাইছিলাম আমি এটা। $50 প্রজেক্ট ছিল, and এই ক্লায়েন্টটা থেকে মোটামুটি লাখখানেক টাকা বাইর করছি। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। কেউ কি সালাম দিলেন আমাকে? জি ভাই, আমার ছেলে আপনাকে একটা সালাম দিছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এইখানের মধ্যে আমার নাম সার্চ দিলেও পাবেন। তো এখানে ফ্রিল্যান্সার লাগাইলে ভাই জিনিসটা কেমন কেমন লাগে না? আপনি ফ্রিল্যান্সার লাগাইলে একটা কাজ করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সার লাগাইলে তাবিজ বিক্রি করতে পারবেন। বাট যারা ফ্রিল্যান্সার লাগায় না and নিজের নাম নিয়ে করতেছে, তারা অ্যাকচুয়ালি মার্কেট কাঁপাইতেছে। সো এই কাজটা করেন না। আমার স্টুডেন্ট যেহেতু এই জন্য বললাম আর কি। তারপর এটা যা যার ব্যক্তিগত ব্যাপার, চাইলে করতেই পারেন, আপনার ইচ্ছা। কিন্তু জিনিসটা দেখতেই কেমন জানি লাগে। যদি কোনোদিন আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি কি করেন, আপনি বলে দেবেন ভাই আমি ভাদাইম্মা, আমি ঘুরি ফিরি খাই দেই, শেষ। কারণ রাতের বেলা কাজ করতে হয়তো ম্যাক্সিমাম, দিনের বেলা ঘোরাফেরা ছাড়া কোনো কাজ নাই। তো অনেকেই মনে করে যে আরে বাপের টাকায় চলে, ঘুরে ফিরে খায়, এরকম আর কি বিষয়টা। তো ওইটা অ্যাকসেপ্ট করে নেবেন, এই হচ্ছে ব্যাপার। সো আমাদের ক্লাসের টপিক শেষ, অ্যান্ড আমাদের হোমওয়ার্কও দেখলাম, হোমওয়ার্কও পাওয়া হইলো। আমি যেটা নোটিস করলাম, হোমওয়ার্ক খুব কম মানুষই দিছেন। সো এই কাজটা কইরেন না। কারণ আমার আবার একটা ইয়া আছে যে, ধরেন আপনি হোমওয়ার্ক প্রপার ভাবে সাবমিট করলেন না, এন্ড আমি আপনাকে, আচ্ছা হৃদয় ভাই, আমি তো আপনারটা দেখি নাই, আপনি মেবি দেখি নাই, আপনি হচ্ছে একটু যদি ইয়াটা দিতেন, মেইলটা দিতেন। ভাইয়া, হোমওয়ার্ক সাবমিট করার মেইলটা আমাদের দরকার। এটা আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে দেখবেন, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, ওইখানে একটা মেইল অ্যাড্রেসও আছে, ওই মেইলটাতেই পাঠাবেন। ঠিক আছে, আচ্ছা, এটা কে ধন্যবাদ। পাঠাইছেন? সুমি আপু, এটা কি দিছেন? এটা কি মেইল আসছে? স্প্যাম মেইলের মতন হয়ে গেল না? আচ্ছা, এই মেইলটা আগে ডিলিট করি। ওকে, প্রশান্ত কুমার চক্রবর্তী, আপনিও মেবি এই ব্যাচেরই, হয়তো আপনার মেইলটা ম্যাচ করে নাই, এজন্য হয়তো দেখতে পাইনি। ঠিক আছে, নিচে দেখি, সিক্স সিক্স এটা কি? ওকে, নাহিদ ইসলাম ভাই কি ক্লাসে জয়েন করে নাই? আচ্ছা, এটা তো দেখছি। অনেকেই হোমওয়ার্ক দিছেন, কিন্তু মেইল অ্যাড্রেস দিবেন না যে মেইল থেকে পাঠাইছেন। কারণ আমার নতুন ব্যাচ আপনারাই, আমার আর কোনো নতুন ব্যাচ নাই ফটোশপের। সো
আপনাদের দিয়ে হওয়ার কথা, এটা 24 নম্বর ব্যাচের। আচ্ছা, রকিবুল ইসলাম হৃদয় ভাই, দেখি আপনারটা। ওকে, বিল্ডিংটা ইন্টারেস্টিং, ভালো করছেন ভাই, ধৈর্য আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, ভালো হয়েছে। আপনার হচ্ছে এইটার মধ্যে যে ধৈর্য নিয়ে করছেন, আপনি ভালো কিছু করতে পারবেন যদি লাইগা থাকেন। তারপর আরেকটা আপুনা ভাইয়ারটা দেখলাম না একটু আগে, ওই যে এই শ্রাবণ ভাইয়ারটা যে দেখলাম, উনারটাও ঠিক আছে, উনারটাও ঠিক আছে। সো ইয়া করতে পারেন। এগুলাতে টাইম লাগে, ফটোশপের মধ্যে এক একটা কাজ খুব ধরে 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 করা লাগে, তো একটু টাইম লাগে বেশি। তো এই তো, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড নেক্সট ক্লাসের হোমওয়ার্কটা সুন্দর মতন টাইম মতন আপলোড, কি বলে, আমাকে পাঠায় দিয়েন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।